বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা আগামীকালকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবা ইংলিশ কম্পালসরি সাবজেক্টের জন্য, আমরা তোমাদেরকে আজকে ফাইনাল একটা ক্লাস উপহার দিতে যাচ্ছি এবং শেষ মুহূর্তে চূড়ান্ত একটা ক্লাস। এবং এই ক্লাসের মাধ্যমে যারা হচ্ছে যে কোনো রকমভাবে পাশ করতে চাও, মানে শেষ মুহূর্তে কোনো রকমভাবে তোমাদের পাশ করাটা মানে জরুরি, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এবং আশা করি আজকের ক্লাসে তোমরা এই ক্লাস থেকে তোমরা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের পাস মার্ক নিশ্চিত কমন আসবে এবং হচ্ছে তোমরা পাস মার্ক কমন পাবে এবং পাস মার্কের উপযোগী হয়ে বা তোমরা পরীক্ষার হলে যেতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাসটা সেভাবে সাজিয়েছি। সো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এবং 2025 সালে আমাদের এটাই প্রথম ক্লাস এবং আমার প্রথম ক্লাস, এবং আজকে আমার সাথে আছে 2025 সালের আমাদের প্রথম ক্লাস এবং তোমাদের শেষ ক্লাস। যারা অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের 2023 সালের পরীক্ষার্থী ছিল, তোমাদের আজকে শেষ ক্লাস। সো আমি আছি এমডি সারোয়ার এবং আমার সাথে আছে আরিফ স্যার। সো আমরা আজকে তোমাদেরকে ফাইনাল একটা চূড়ান্ত সাজেশন ক্লাস দিতে যাচ্ছি। সো ক্লাসটা ভালো করে উপভোগ করার চেষ্টা করবা এবং তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং তোমাদের বেশি সময় নষ্ট করবে না। তোমাদের আগামীকালকে যেহেতু পরীক্ষা, সো আমরা বেশি সময় তোমাদেরকে নিব না, ঠিক আছে? অল্প কিছুক্ষণ কথা বলবো। তো সবাই হচ্ছে দ্রুত হচ্ছে যার যার জায়গা থেকে কমেন্টস করো, ঠিক আছে? স্যার একটু আরিফ স্যার আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যার তোমাদেরকে যে কথাটা বললো, তোমাদের সাথে আজকে হচ্ছে তোমাদের শেষ ক্লাস এবং হচ্ছে 2025-এ আমরা ক্লাস শুরু করলাম। আগামীকালকে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য করে হচ্ছে স্পেশালি আমাদের এই ক্লাসটুকু। যারা এতদিন হচ্ছে আমাদের সাথে ফ্রি ক্লাস করেছিল, তোমাদেরকে আমরা হচ্ছে লাস্ট টাইম হচ্ছে কি ফাইনাল কিছু পরামর্শ দিব। আশা করি কালকের পরীক্ষা, তোমরা যে 12:30টায় পরীক্ষা দিবা, এই পরীক্ষার জন্য হচ্ছে অনেকটা হেল্পফুল ভূমিকা পালন করে আমাদের এই ক্লাসটুকু। আমরা এটা ইনশাল্লাহ নিশ্চিত বলতে পারি। সো তোমরা যারা পাস করতে চাও এবং হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও, সকলের উদ্দেশ্য আমাদের এই ক্লাসটুকু প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ক্লাসটুকু করবা, আমরা এটা আশা করি। আর আমরা এটাও বুঝেছি যে তোমরা খাতা কলম নিয়ে প্রত্যেকেই রেডি। আর সবাই একটু কাইন্ডলি ক্লাসটা হচ্ছে লাইক বাটনে হিট করে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আগামীকালকে পরীক্ষা দিবে তাদের সাথে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো অপিনিয়ন মতামত থাকলে তোমরা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো এবং হচ্ছে আমরাও ইনশাল্লাহ ফ্লুয়েন্সি যে তোমাদেরকে 100% কারেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আজকে তোমাদের যার যত জিজ্ঞাসা আছে, যার যত সমস্যা আছে, সবগুলা হচ্ছে আমাদেরকে কমেন্ট করবা। তোমাদেরকে আমরা হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে হচ্ছে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা সবাই হচ্ছে নির্দ্বিধায় কমেন্টস করতে পারো তোমাদের যে কোনো প্রবলেম, ঠিক আছে? যে কোনো জিজ্ঞাসা। আচ্ছা, যারা আমাদের ফ্রি ক্লাস করেছো এতদিন, আজকে আমাদের সর্বশেষ ক্লাস এবং তোমাদের আগামীকালকে তোমাদের পরীক্ষা। সো তোমাদের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে। সো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। সুপ্রিয়া, এবং তোমরা আগামীকালকে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ 2রা জানুয়ারি, সো যাদের পরীক্ষা, আমরা তাদের জন্যই হচ্ছে আজকে এই ক্লাসের আয়োজন করেছি। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আব্দুল আল মামুন নেত্রকোনা আপনার পাশের বাসা থেকে উপস্থিত আছি। আচ্ছা, ওকে, আচ্ছা, যাই হোক আমরা এই মুহূর্তে সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। আচ্ছা, 100% সাজেশন হলে দেন স্যার যে কোনো আইটেমে। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব আজকে কথা বলার জন্য। যত সময় ফুরিয়ে যাচ্ছে তত চিন্তা করছে। আচ্ছা, সবাই হচ্ছে একটা কনফিডেন্স রাখবা যে তোমরা সবাই হচ্ছে পরীক্ষায় পাশ করবে ইনশাল্লাহ। এটা একদম 100% কনফিডেন্স রাখবা যে তোমরা সবাই পরীক্ষায় পাশ করবা, ঠিক আছে? সো স্যার এই কনফিডেন্সটা তো প্রত্যেকটা শিক্ষার্থী রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ। আর স্যার পাস করার কিন্তু বিভিন্ন টেকনিকও আছে স্যার। হ্যাঁ, টেকনিকও আছে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা গুরুত্ব সহকারে করার চেষ্টা করবা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
1300 স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে। আশা করি তোমরা সবাই হচ্ছে লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরা যত বেশি শেয়ার করবা আশা করি ক্লাসটা সবার কাছে পৌঁছাবে, এবং সবাই হচ্ছে কষ্ট করে একটু লাইক বাটনে হিট করবা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করবা। আমি ক্লাসটা শেয়ার করি। স্যার আইফসের কথা বলেন। স্যার আমরা দেখতেছি তোমরা অনেকেই কমেন্ট করতেছে, আবার হচ্ছে অনেকেই একটা ভীতি তোমাদের ভিতর হচ্ছে কাজ করতেছে। তোমরা প্রত্যেকেই হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটুকু সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। ইনশাল্লাহ আমরা নির্দ্বিধায় বলতে পারি তোমাদের অনেক ভালো লাগবে, এবং হচ্ছে তোমাদের টেনশনও মুক্ত হবা, এবং হচ্ছে স্যার তোমাদেরকে সহজ ওয়েতে, সহজ উপায়ে তোমাদেরকে বলে দিবে যে কোন কোন টপিকসগুলো আনসার করলে তোমাদের 40টা মার্কস ইজিলি, অর্থাৎ 50 মার্কের কাছাকাছি তোমরা ইজিলি পাবা। এইগুলো হচ্ছে আজকের আমাদের ক্লাসের ভিতরেই থাকবে। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা, এবং হচ্ছে স্যার যে বিষয়গুলো তোমাদের সাথে উত্থাপন করবে এগুলো সবাই ভালো করে বোঝার চেষ্টা করবা, এবং হচ্ছে একটু স্যারের সাথে হচ্ছে রেসপন্স করার চেষ্টা করবা। আর প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল, এবং হচ্ছে বিভিন্ন কলেজের গ্রুপ এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে তোমরা এটা শেয়ার করে দাও, যাতে তোমাদের পাশাপাশি যারা ইংলিশ কম্পালসারি পরীক্ষা দিবে আগামীকালকে, রেগুলার এবং হচ্ছে ইরেগুলার বোতার স্টুডেন্ট, প্রত্যেকের স্টুডেন্টদের জন্য হচ্ছে যারা ইংলিশ কম্পালসারি পরীক্ষা দিবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এটা হচ্ছে আমরা নির্দ্বিধায় বলতে পারি। সো সবাই খাতা কলম যার যে আসবাবপত্র আছে প্রত্যেকটা নিয়ে হচ্ছে রেডি থাকো আগামীকালকে পরীক্ষার জন্য। এবং টোটাল পরীক্ষাটা তোমরা কিভাবে দিবা 1 নং থেকে 14 নং A to Z হচ্ছে আমরা আলোচনা করে দিব। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন 1800 স্টুডেন্ট আছে। যাই হোক, তাহলে আমরা শুরু করতেছি। আচ্ছা স্যার, একটা কমেন্ট তাহেরা মাহানাজ লিখেছে আই লাভ ইউ টু না কইলে ক্লাস দেখবো না। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। তাহলে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, যেহেতু স্যার আপনি আই লাভ ইউ টু 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 এরকম ভাবে একবার বলে দিন। হ্যাঁ, আই লাভ ইউ টু। ওকে, থ্যাংক ইউ। অজয়, আমরা তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আগামীকালকে যাদের পরীক্ষা, সো তোমরা সুন্দর করে গুরুত্ব সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবা। তো দেখো, তোমাদের হচ্ছে আগামীকালকে যে পরীক্ষা, সো এই পরীক্ষা হচ্ছে 100 মার্কের টোটাল পরীক্ষা, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা। সো 100 মার্কের পরীক্ষায় 100 মার্কের পরীক্ষায় পাস করার জন্য যে কাজটা করবা, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা, তোমাদের পরীক্ষা হচ্ছে 100 মার্কের, ঠিক আছে? এই 100 মার্কের পরীক্ষায় তুমি যদি পাস করতে চাও তাহলে কিন্তু তোমাকে মিনিমাম 40 পাইতে হবে, তাই না? তো এখন 40 পাওয়ার জন্য তোমরা যে কাজটা করবা, 40 পাওয়ার জন্য এই 100 থেকে তোমরা 40 পাওয়ার জন্য প্যাসেজ থেকে মিনিমাম 10 অথবা 12 পাওয়ার চেষ্টা করবা, এবং গ্রামার থেকে মিনিমাম চেষ্টা করবা হচ্ছে তোমরা 15 অথবা 20, ঠিক আছে? এবং রিটেন অংশ যেটা আছে এখান থেকে তোমার 10 অথবা 15 পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই মার্কগুলো যদি তুমি পাও তাহলে হচ্ছে টোটাল তুমি একটা পাস করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? রিটেন অংশ যে কোনো ওয়েতে যে কোনোভাবে লিখলেও তুমি হচ্ছে 10-15 পাইতে পারো, এবং গ্রামার অংশ যে কোনোভাবে লিখলেও, মানে সহজ গ্রামারগুলো লিখলেও 15-20 পাইতে পারো। প্যাসেজ থেকে 10-12 পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকে আমি টেকনিকগুলো শেখাবো। সো তোমরা এই টেকনিক অনুযায়ী তোমরা হচ্ছে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখন দেখো, শুরুতে তোমাদের হচ্ছে একটা প্যাসেজ থাকবে। আমি প্যাসেজ নিয়ে অনেকবার ক্লাস করাইছি, অনেকবার বুঝাইছি যে প্যাসেজগুলো তোমরা কিভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? সো এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সো তোমরা কিভাবে অ্যান্সার করবা। পরীক্ষার হলে কিন্তু তোমরা যে কাজটা করবা, পরীক্ষার হলে যে কাজটা করবা, তোমরা কখনোই মানে গ্রামার কঠিন বিষয়টা নিয়ে মাথা ঘামাবো না, ঠিক আছে? কঠিন বিষয়টা নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করবো না। তোমরা শুরুতে যে কাজটা করবা, শুরুতে হচ্ছে তোমরা প্যাসেজ অ্যান্সার করবা, ঠিক আছে? শুরুতে হচ্ছে প্যাসেজ অ্যান্সার করবা, এরপরে তোমরা রিটেন অংশ অ্যান্সার করবা, ঠিক আছে? রিটেন অংশ অ্যান্সার করবা, এরপরে হচ্ছে তোমার গ্রামার অংশ অ্যান্সার করবা, ঠিক আছে? গ্রামার। সো তোমরা প্যাসেজ, রিটেন, গ্রামার এই 3টা পার্ট তোমরা হচ্ছে প্রথমে দিবা, প্যাসেজের উত্তরগুলো চেষ্টা করবা করার, রিটেন অংশটা উত্তর করার চেষ্টা করবা, গ্রামার অ্যান্সার করার চেষ্টা করবা। এখন তুমি হচ্ছে রিটেনের কোন কোন অংশ, গ্রামারের কোন কোন অংশগুলা তুমি পরীক্ষায় অ্যান্সার করবা সেই বিষয়টা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি। যারা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্ট, কোনো রকমভাবে পাস করতে চাও, তাদের জন্য হচ্ছে রিটেন অংশের জন্য যেটা একদম ফরজ, আগামীকালকে তোমরা হচ্ছে এই অংশটুকু পড়ে যাবা, ঠিক আছে? তোমরা হচ্ছে
শুরুতে হচ্ছে পোস্টারটা পড়ে যাবা, পোস্টারটা রিভিশন দিয়ে যাও, পোস্টার অ্যান্সার করবা, ঠিক আছে? পোস্টার অ্যান্সার করবা। 2 হচ্ছে তুমি লেটার অ্যান্সার করবা। যারা আমার আগে ক্লাস করেছো আমি অনেকবার বলছি লেটার কেন পড়বা। 3 তোমরা হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ। 4 হচ্ছে তোমরা হচ্ছে এসে অ্যান্সার করবা, বুঝতে পারছো? এসে অ্যান্সার করবা। সো প্যারাগ্রাফের হচ্ছে গুড সাইড ব্যাড সাইড, গুড অথবা ব্যাড সাইড একদম ঠাড়া মুখস্থ করে যাও। এখন যে সময়টা আছে অন্য কোনো প্যারাগ্রাফ পড়ার দরকার নাই, জাস্ট প্যারাগ্রাফের গুড সাইড ব্যাড সাইড ফরম্যাট শিখে যাও। আর এসের জন্য টোটাল ব্যাড সাইডের যে টেকনিকটা আছে এইটা মুখস্থ করে যাও, ঠিক আছে? ইনশাল্লাহ দ্যাটস এনাফ শুধুমাত্র রিটেন অংশের জন্য। তো রিটেন অংশের জন্য আমি এত কিছু বলবো না, জাস্ট শেষ মুহূর্তে আমি যে তোমাদেরকে সাজেশন দিলাম এর বাইরে কোনো সাজেশন নাই। তুমি যদি বলো স্যার কয়েকটা প্যারাগ্রাফ দেন মুখস্থ করি, কয়েকটা পোস্টার দেন মুখস্থ করি, এই সমস্ত সাজেশন অনেকবার দিছি, এই বছর আর কোনো সাজেশন এরকম দিতে চাচ্ছি না, ঠিক আছে? সো এরকম কোনো সাজেশন দিব না, আর এরকম সাজেশন আশা করে লাভও নাই। পরীক্ষার হলে একদম দেখবে এগুলো কমন আসে না, উল্টাপাল্টা দিয়ে দেয়, ঠিক আছে? সো তোমরা এখন একটু চালাক হওয়ার চেষ্টা করো। আমরা যেহেতু চালাক হয়েছি, তোমরা টেকনিক শিখে আসবো, পরীক্ষার হলে টেকনিক দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো পোস্টার অ্যান্সার করবা শুরুতে, লেটার, প্যারাগ্রাফ এবং হচ্ছে এসে। প্যারাগ্রাফের জন্য গুড সাইড ব্যাড সাইড শিখবা এবং এসের জন্য ব্যাড সাইডটা শিখে যাবা, ঠিক আছে? তাহলে এতটুকু জায়গা তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করো। তোমরা অনেকেই আজে বাজে ওয়েতেও কমেন্টস করতেছো, এত কমেন্টস পড়ার আমার সময় নাই, যেহেতু কালকে পরীক্ষা তোমাদের, আমি এত কমেন্টস পড়তে পারবো না। তোমরা যেটা হচ্ছে দরকার সেটা নিয়ে কমেন্টস করো। আর সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং হচ্ছে একটু কষ্ট করে লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু ক্লিয়ার লিখে কমেন্টস করো যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার লিখে কমেন্টস করো, ক্লিয়ার যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার লিখে কমেন্টস করো, ঠিক আছে? আচ্ছা, মুখস্থ হয় না, মুখস্থ না হলে বারবার খাতার মধ্যে লিখো। আচ্ছা, মুখস্থ করতে পারবো না স্যার, টুকলি করবো, সমস্যা নাই, তোমার যেটা প্রবলেম মানে যেটা তোমার মন চাই সেটা করো, বাট বি কেয়ারফুল, হ্যাঁ ধরা না গেলে সমস্যা নাই। সো আমি রিটার্ন অংশটার জন্য বলে দিলাম, ঠিক আছে? তো রিটার্ন অংশ বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো আমরা গ্রামার অংশের জন্য যেগুলো তোমরা পড়বা, ঠিক আছে? গ্রামার অংশের জন্য যেগুলো পড়বা, স্যার সাউন্ডটা একটু কমিয়ে দেন, ফোনের রিপিট করতেছে। ওকে, তো তোমরা দেখো গ্রামার অংশের জন্য যারা হচ্ছে গ্রামার একদম পড়ছো না তারা হচ্ছে শেষ মুহূর্তে আর্টিকেলটা একটু পড়ে যাও ভাই, আর্টিকেল পড়ো। আর্টিকেল পড়লে এখান থেকে 100% কমন পাবে, আর্টিকেল একদম সহজ, বা অ্যান্সার করলে তোমার 2-1 মার্ক পাবে। 2 হচ্ছে তোমার ডাব্লিউএস কোয়েশনটা অ্যান্সার করে যাবা, ডাব্লিউএস কোয়েশন, ঠিক আছে? ডাব্লিউএস কোয়েশন। আর 3 হচ্ছে পাংচুয়েশন, একদম সহজ, বিরাম চিহ্নের ব্যবহার, বিরাম চিহ্নের ব্যবহার একদম সহজ। 4 তুমি অ্যান্সার করবা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, মাত্র 4-5টা রোল পড়লেই এখান থেকে কমন পাবে, রাইট ফ্রম দ্য ভার্ব, বুঝতে পারছো? আজকে আমি তোমাদেরকে একদম কিছু গ্রামার দিব, যে গ্রামারগুলা পরীক্ষায় 100% গ্রামারের রুলসগুলো পরীক্ষায় আসবে। আমি কয়েকটা গ্রামারের রুলস বলবো, এই রুলসগুলো একটু চোখ বুলাইয়া যাবা, ঠিক আছে? স্যার কমেন্ট পড়তে হবে না, আজকে বুঝাইয়া দেন। হ্যাঁ, আমি বেশি কমেন্টস পড়বো না। আচ্ছা, সো তোমরা হচ্ছে গ্রামার অংশ এই বিষয়গুলো তোমরা হচ্ছে পড়বা, সবাই বুঝতে পারছো কিনা? দেখো কারেকশনটা অ্যান্সার করবো না, এটা কঠিন। আর্টিকেল, ডাব্লিউএস কোয়েশন, বিরাম চিহ্ন ব্যবহার, পাংচুয়েশন, রাইট ফ্রম দ্য ভার্ব, এই 4টা জিনিস অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? আর তোমরা কষ্ট করে সিনোনিম এগুলা বিগত সাল মুখস্থ করবা, সিনোনিম এবং অ্যান্টোনিমস, জাস্ট বিগত সাল, বিগত সাল পড়ে যাওয়া। বিগত সাল পড়লে 100% কমন পেতে পারো, অথবা 3টা অথবা 4টা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনোনিম অ্যান্টোনিম বিগত সাল, জাস্ট বিগত সাল পড়বা, ঠিক আছে? আর এছাড়া তোমরা হচ্ছে রিঅ্যারেঞ্জ না চেঞ্জিং ওয়ার্ড, যদি পড়ো চেঞ্জিং ওয়ার্ড পড়তে পারো, চেঞ্জিং ওয়ার্ডও কমন আসবে। চেঞ্জিং ওয়ার্ড 2টা কমন পাইতে পারো, 2টা কমন পাইতে পারো বিগত সাল থেকে। আর সিনোনিম অ্যান্টোনিমস 3টা কমন পাবে ইনশাল্লাহ, 3টা 100% কমন পাবে। আমি যেগুলো বলবো সেগুলো একটু শেষ মুহূর্তে পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা স্যার ক্লাস না নিলে হতো, এটা সকলে নিতেন, অনেক না ওদের পড়ে ক্লাস করতেছে, সমস্যা নাই। ক্লাস যারা ক্লাস করবা, যারা হচ্ছে করো, যাদের পড়ার দরকার আছে পড়তে পারো, সমস্যা নাই, ক্লাস থেকে বের হয়ে যেতে পারো। যাই হোক, এখন দেখো আমরা এই
গ্রামার অংশ তোমাদেরকে দিয়ে দিয়েছি, গ্রামার হচ্ছে কিভাবে অ্যান্সার করবা বলে দিয়েছি, ঠিক আছে। সো আমরা এখন 1 থেকে 14 নং পর্যন্ত টোটাল হচ্ছে কিভাবে মার্কগুলো অ্যান্সার করবা সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো গ্রামার অংশ সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, যে গ্রামার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও যে স্যার গ্রামার ক্লিয়ার, গ্রামার ক্লিয়ার জানাও, গ্রামার ক্লিয়ার। এবং রিটেন অংশ তোমাদের ক্লিয়ার কিনা, রিটেন অংশ ক্লিয়ার কিনা একটু জানাও কষ্ট করে দ্রুত। এখন আমি 1 থেকে 14 নং, 1 থেকে 14 নং কীভাবে লিখবা অ্যান্সার করবা সেগুলো আমি আলোচনা করব। স্যার 40 মার্ক তোলার সিক্রেটটা বলে দিলেই হবে স্যার। হ্যাঁ আমি সিক্রেট বলবো, একটু সবুর করো, একটু করো। আমি মাত্র আসলাম, আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, খুবই টায়ার্ড। আজকে আমাদের অফিস চেঞ্জ হয়েছে, বাসা চেঞ্জ করছি, যার জন্য একটু টায়ার্ড। যাই হোক, শুরুটা করতেছি, আস্তে আস্তে হিট হচ্ছে, তাওয়াটা গরম হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আচ্ছা আচ্ছা, এত কমেন্ট না করে, রিপিট না করে, শুধুমাত্র কোনটাকে কীভাবে লিখতে একটু বলে দেন। ওকে, সো আমরা হচ্ছে চলে যাচ্ছি সরাসরি, বেশি সময় নিব না তোমাদের, জটপট সবাই একটু জাস্ট দেখার চেষ্টা করো। আচ্ছা, আমাদের এখানে ইলেকট্রিসিটি হ্যাজ গন। আচ্ছা, আমরা কি করতে পারি এই মুহূর্তে, এখন লাইট সবগুলো বন্ধ না? আচ্ছা, ওয়াইফাইটা কি চলতেছে? ওকে ওকে, ওয়াইফাই ঠিক আছে না? তাহলে এই ওয়াইফাইটা চলে গেছে না? এটা চলে গেছে। ও ওকে, এই পাশে তো একটা ইয়া ছিল, আইপিএস তো ছিল, আইপিএস বন্ধ হয়ে গেছে না একটা শেষ মুহূর্তে। আচ্ছা, এটা কানেক্ট হয়ে গেছে ওটো, কীভাবে বুঝতেছি না। আচ্ছা, কানেক্ট হচ্ছে, ওকে। যাই হোক, দরজাটা খুলে দাও, ঠিক আছে, ওকে। আমি ফোন দেওয়ার দরকার ছিল, যাই হোক। ওকে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, আমাদের ওয়াইফাইটা এই মুহূর্তে, সরি, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি হ্যাজ গন। সো আমরা সবাই একটু চেষ্টা করো, ঠিক আছে, আসতেছে। ওকে, ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে 1 থেকে 14 নং কীভাবে তোমরা অ্যান্সার করবা এটা একটু আমি দেখাই। 1 থেকে 14 নং অ্যান্সার করা, দেখো প্রথমে হচ্ছে তোমাদের রিড দ্য প্যাসেজ বেলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চান, মানে যেগুলা তোমার প্রশ্ন থাকবে, এরকমভাবে প্রশ্ন থাকবে, এরকম 1 2 3, 3টা প্রশ্ন থাকবে, এই 3টা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। সো 3টা প্রশ্ন যদি থাকে, 3টা প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে প্যাসেজ থেকে, প্যাসেজের যে প্যাসেজটা থাকবে সরাসরি এই প্যাসেজটা না পড়ে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবা, প্রশ্নগুলো এই প্যাসেজ থেকে উত্তর করতে পারবা, ঠিক আছে। এভাবে আনস লিখবা, আনস লিখে তোমার হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর 1-এর এ বা বি এরকম লিখে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে। এরপর দেখো আমরা চলে যাব হচ্ছে মানে অ্যান্সারিং কোয়েশ্চেন, এটা তো অ্যান্সারিং কোয়েশ্চেন হচ্ছে এ বি সি এরকম দিয়ে উত্তর করার চেষ্টা করবা। এভাবে আনস লিখে প্যাসেজ থেকে এটা খুঁজে খুঁজে বের করে লিখে দিবা, ঠিক আছে। একদম এগুলা প্যাসেজে পাওয়া যায়, এই প্রশ্নগুলো প্যাসেজেই পাবে, প্যাসেজ থেকে উত্তর করার চেষ্টা করবা। এরপর দেখো হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট ইজ দ্য সাপোর্টিং আইডিয়া। তো মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, দেখো মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তোমরা কিভাবে লিখবা। এক পাশে এইভাবে লিখবা হচ্ছে মেইন আইডিয়া, এক পাশে লিখবা হচ্ছে মেইন আইডিয়া, মেইন আইডিয়া এক পাশে লিখবা হচ্ছে মেইন আইডিয়া, এবং আরেক পাশে লিখবা হচ্ছে সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, বুঝতে পারছো? তো সাপোর্টিং আইডিয়া হচ্ছে তোমার এরকমভাবে 1 2 3 4টার মতো বাক্য লেখার চেষ্টা করবা। এখানে 4টি বাক্য দেওয়ার চেষ্টা করবা, 4টি বাক্য, বুঝতে পারছো? 4টি বাক্য লেখার চেষ্টা করবা, আর এই পাশে 1টি বাক্য লিখবা। তো এই পাশে হচ্ছে মেইন আইডিয়া হচ্ছে লিখবা দ্য প্যাসেজ অ্যাবাউট ইজ গিভেন বেলো ডট ডট ডট, বা দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে আসছে সেই অ্যাবাউটটা তোমার এখানে লিখতে হবে। প্যাসেজটা কি সম্পর্কে আসছে এই প্যাসেজের অ্যাবাউট এক পাশে লিখবা। আর সাপোর্টিং আইডিয়া হচ্ছে তুমি এখান থেকে এই প্যাসেজ থেকে কি কি বুঝতে পারলা এবং গুরুত্বপূর্ণ বাক্যগুলা, গুরুত্বপূর্ণ বাক্যগুলা 4টা বাক্য লিখে দিবা। যদি কোনো স্টুডেন্ট 4টা বাক্য তোমার এই প্যাসেজ থেকে লিখতে নাও পারো, তোমরা হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো উত্তর দিবা, ঠিক আছে। এই যে 3টা প্রশ্ন উত্তর দিবা, এই 3টা প্রশ্ন জাস্ট হচ্ছে এখানে অ্যান্সার লিখে দিবা সাপোর্টিং আইডিয়ার জায়গায়, সাপোর্টিং আইডিয়ার জায়গায় তুমি এখানে অ্যান্সারটা লিখে দেবা, তাও কিন্তু তোমার হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা? তাও কিন্তু হয়ে যাবে, যদি তোমার এই কাজটা করো তাও কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে,
আশা করি তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া লেখার নিয়ম। এরপর দেখো, রাইট ডাউন দ্য মিনিং অ্যান্ড ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স। তোমার এখানে হচ্ছে মিনিং ওয়ার্ড লিখতে হয়, এখানে হচ্ছে মিনিং ওয়ার্ড। তো মিনিং ওয়ার্ড লেখার জন্য তুমি এরকমভাবে কি করবা, দেখো এখানে তোমার 5টা বাক্য লিখতে হয়, তাই না? 5টা বাক্য তুমি হচ্ছে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো। একটা বক্স অঙ্কন করে একটা বক্সের মধ্যে এক পাশে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড, এক পাশে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড, আর এক পাশে লিখবা হচ্ছে মেইন আইডিয়া, মেইন আইডিয়া, আইডিয়া, বুঝতে পারছো? এবং এক পাশে লিখবা হচ্ছে মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স। এইভাবে তোমার হচ্ছে 6টা বাক্য অঙ্কন করবা, লেখার 5টা বাক্য লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এখন এই 5টা বাক্য হচ্ছে তোমার প্যাসেজে কিন্তু 2টা-3টা কিন্তু প্যাসেজ থেকে কমন আসে, 2টা-3টা ওয়ার্ড কিন্তু প্যাসেজ থেকে দেখবো হুবহু কমন চলে আসে, কিন্তু প্যাসেজ থেকে 2টা বা 3টা ওয়ার্ড হচ্ছে প্যাসেজ থেকেই হুবহু কমন আসে। সো টেনশনের কিছু নাই, 2টা-3টা ওয়ার্ড হচ্ছে প্যাসেজ থেকেই আসে। তো গিভেন ওয়ার্ড এবং হচ্ছে মেইন আইডিয়া এবং তোমার মেক সেন্টেন্স, এই মেইন আইডিয়া হচ্ছে তোমার সিনোনিমস লিখতে হয়, মানে সমার্থক, একই জাতীয় শব্দ এখানে লিখতে হয়, একই জাতীয় শব্দ এখানে লিখতে হয়। আর গিভেন ওয়ার্ড তো প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নের ওয়ার্ডগুলোকে বলা হয় গিভেন ওয়ার্ড, বুঝতে পারছো? আর এই গিভেন ওয়ার্ড দিয়ে তোমার একটা বাক্য তৈরি করতে হবে। এখন গিভেন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে না মেইন আইডিয়া দিয়ে বাক্য তৈরি করতে হবে, এই বিষয়টা অনেকেই কনফিউশনে থাকে। প্রশ্নে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এই প্রশ্নের ওয়ার্ডটা দিয়ে এখানে বাক্য তৈরি করতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো আমরা হচ্ছে সামারি লিখবো, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমার একটা সামারি লিখতে হবে। তো সামারি লিখবা দিস প্যাসেজ অ্যাবাউট, দিস প্যাসেজ অ্যাবাউট, এখানে ডট ডট ডট, প্যাসেজের যে মূল বিষয়টা আসবে বা প্রথম যে লাইনটা, শুরুর যে প্রথম লাইন, এই প্রথম লাইনটা এখানে লিখে দিবা, প্রথম বাক্যটা, বুঝতে পারছো? প্রথম লাইন এখানে লিখবা। এরপরে লাস্টে হচ্ছে তুমি শেষে প্যাসেজের শেষ বাক্যটা তুমি হচ্ছে বাক্যটা এখানে লিখবা, শেষ বাক্যটি লাস্টে লিখবা। শেষ বাক্যটা 2টা লাইনকে একটাতে পরিণত করবা, 2টা বাক্যকে এক লাইনে পরিবর্তন করবা, ঠিক আছে? এক লাইনে লিখে দিবা। আর এখানে আরো দরকার হচ্ছে 5টা বা 6টা বাক্য লিখতে হয়, 5টা বাক্য লিখলে এনাফ, বুঝতে পারছো? তো এখানে লিখবা হচ্ছে মাঝখানে আরো কয়েকটা বাক্য লিখতে হবে। সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা, এই যে সাপোর্টিং আইডিয়া যে বাক্যগুলা লেখছো, এখানে সাপোর্টিং আইডিয়া 4টা বাক্য, জাস্ট হুবহু তুমি সাপোর্টিং আইডিয়ার 4টা বাক্য এখানে লিখে দিবা। সাপোর্টিং আইডিয়ার 4টা বাক্য হুবহু তুমি এখানে জাস্ট লিখে দিবা, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, প্রশ্নগুলো সিরিয়াল অনুযায়ী লিখতে হবে না, এবার চলে যাচ্ছে আমরা গ্রামার পার্টে। তো তুমি লিখবা কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এনি 5, এখানে 5টা কারেকশন তোমার অ্যান্সার করতে হবে, 5টা কারেকশন। সো তুমি লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর 2, লিখবা আনস টু দ্য কোয়েশ্চন নং 2 লিখবা, বুঝতে পারছো? আনসার টু দ্য কোয়েশ্চন নং 2। এখন এ আসলে এ লিখবা, বি আসলে বি, সি ডি ই এফ জি, জয়টা আসবে। যদি 5টা আসে তাহলে 5টা লিখবা, এ বি সি ডি ই এফ, তো 5টা লিখবা। তো যেটা হচ্ছে তোমার সঠিক হবে, বাক্যটা যেটা সেটা সঠিক হবে, জাস্ট সেই আনসটুকু লিখবা, এর বাইরে কোনো কিছু লেখার দরকার নাই। যেটা তোমার সঠিক হবে, বাক্যটা উল্টা আছে, এটা ভুল আছে, তোমার এটা কারেকশন, বাক্যটা সঠিক বাক্যটা এই জায়গায় লিখবা, ভুল আছে তোমার সঠিকটা এই জায়গায় লিখতে হবে, বুঝতে পারছো? তো কারেকশনের সঠিক বাক্যটা তুমি উল্টা থাকবে, এটা বাক্যটা সঠিকটা লিখে দিবা, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি 3 নঙে। দেখো 3 নং হচ্ছে মেক পোস্টার। তো পোস্টারে তোমার কি করতে হবে, দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, তোমাদের কিন্তু যারা পোস্টার শিখবা তারা কিন্তু সেফ জোনে থাকবা, যারা পোস্টার শিখবা তারা হচ্ছে সেফ জোনে। আর যারা পোস্টার না শিখে যদি নোটিশ শিখো তাহলে হচ্ছে স্লোগান আসার সম্ভাবনা থাকে বা স্লোগান আসতে পারে, অথবা তোমার হচ্ছে তোমার দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে, মেমু আসতে পারে, অনেক সময় মেমু আসে। তাহলে দেখো নোটিশ, স্লোগান, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এগুলা কিন্তু আসতে পারে যদি তুমি পোস্টার অ্যান্সার না করো। তাহলে তুমি মাস্ট বি পোস্টারটা শিখে রাখো, পরীক্ষায় পোস্টার তো আসবেই,
এরপরে ওয়ার্ড দিয়ে যে কোনো কিছু আসতে পারে, পোস্টার অথবা নোটিশ বা যে কোনো কিছু আসতে পারে। তো কথা হচ্ছে যে পোস্টারটা শেখার চেষ্টা করো অথবা নোটিশটা। তবে তোমরা যদি একদম কোনো কিছু হচ্ছে যে স্যার আমরা রিস্ক না নিতে চাই, তাহলে হচ্ছে তোমরা পোস্টার এবং হচ্ছে নোটিশ এই দুইটা শিখে যাও, এই দুইটা 100% আসবে। তো পোস্টারের শর্টকাট টেকনিক আছে, নোটিশ লেখার শর্টকাট টেকনিক আছে আমাদের বইয়ে বা আমাদের ক্লাসে, বা অনেকজন স্যারের ক্লাস থেকে তোমরা পড়েছো, অনেকজন অনলাইনে যারা পড়াইছে তাদের কাছ থেকে যেটুকু পড়ছো তোমরা পরীক্ষার হলে জাস্ট সেটুকু অ্যান্সার করার চেষ্টা করবে, বুঝতে পারছো? সো আমি তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলি যে পোস্টার অ্যান্সার করার নিয়ম অনেকেই তোমরা জানছো। পোস্টার হচ্ছে তোমার এখানে একটা ছোটো একটা টাইটেল দিতে হয়, এখানে হচ্ছে একটা মানে এখানে হচ্ছে স্লোগান, এখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে কি স্লোগান, আর একটা বক্স অঙ্কন করবা, এখানে স্টার চিহ্ন দিয়ে বাক্যগুলো লিখবা স্টার চিহ্ন দিয়ে, আর নিচে লিখবা সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই, ঠিক আছে? এরকমভাবে লিখে দিবা সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই। সো এখানে হচ্ছে স্লোগান, এখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে কি স্লোগান, আর এখানে শর্ট শর্ট ছোটো ছোটো বাক্য। এটা হচ্ছে তোমার লিখতে হয়, এটা হচ্ছে পোস্টার লেখার নিয়মে, বুঝতে পারছো? তো পোস্টার তোমরা হচ্ছে সবসময় যেটা কাজ করবা ব্যাড সাইডটা শিখে রাখবা। যারা হচ্ছে পোস্টার অ্যান্সার করবা তারা হচ্ছে ব্যাড সাইড শিখবা। ব্যাড সাইড খারাপ দিক, প্রবলেম সম্পর্কিত অথবা কলেজ বন্ধ সম্পর্কিত বা কলেজের অনুষ্ঠান সম্পর্কিত একটা আসতে পারে, বুঝতে পারছো? এটা অবশ্যই শিখে রাখার চেষ্টা করবা। ওকে, প্রশ্নগুলো কি সিরিয়াল অনুযায়ী লিখবো? না, প্রশ্নগুলো সিরিয়াল অনুযায়ী লিখতে হবে না, তোমাদের ইচ্ছা মতো তুমি লিখবা। এরপর দেখো তোমাদের অড দিয়ে, এই যে দেখো অড দিয়ে কি আসবে, নোটিশ আসবে। দেখো অড দিয়ে আসলো কি নোটিশ, তার মানে তুমি পোস্টার শিখলে 100% কমন পাবে, কারণ আগে দিবে পোস্টার, এরপরে দিবে তোমাদের নোটিশ অথবা অন্য যে কোনো কিছু দিতে পারে। এখন যদি কেউ শুধুমাত্র নোটিশ শিখো তাহলে কিন্তু ধরা খাবে, ধরা বাড়ান, ঠিক আছে? ঠিক আছে, তাহলে জাস্ট নোটিশ শিখলে কিন্তু ধরা খাবা, ঠিক আছে? কারণ নোটিশ নাও দিতে পারে কিন্তু পোস্টার 100% দিবে। আর এই স্যার সকাল থেকে স্যার দেখলাম স্যার পোস্টার কোনটা শিখবো, পোস্টার কিভাবে লিখবো, এরা 4 মার্কের জন্য স্যার এত হাজারি, সামনে যে এত গ্রামার রয়েছে এত কিছু রয়েছে রিটার্ন অংশ, এগুলো নিয়ে চিন্তা করে না। আবার পোস্টার যদি কমন না আসে স্যার দেখবেন স্যার ওরা একবারে কান্নাকাটি শুরু করবো পরীক্ষা হলে। কিন্তু মার্কস কিন্তু মাত্র 4 নাম্বার, মার্ক কিন্তু 4 মার্ক, ঠিক আছে? এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। ওকে, আচ্ছা ফারজানা নীলা লেখছে ধন্যবাদ, আমি পাস চলে যাচ্ছি, সবার জন্য শুভকামনা রইল। ওকে ঠিক আছে, তুমি পাস, ওকে ইনশাল্লাহ তুমি জ্যোতিষী হয়ে গেছো। যাই হোক, এখন দেখো তোমাদের রাইট এ প্যারাগ্রাফ। দেখো প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের আসবে কয়টা? প্যারাগ্রাফ আসবে এনি ওয়ান, তোমার লিখতে হবে প্যারাগ্রাফ আসবে 3টা ABC। সো এখানে মনে রাখবা 100% একটা জিনিস মনে রাখবা, 100% তোমাদের একটা প্রবলেম অথবা ব্যাড সাইড অথবা তোমার সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক সমস্যা নিয়ে একটা প্যারাগ্রাফ মাস্ট বি আসবে। বাকিগুলো তোমার গুড সাইড অথবা আনকমন দিবে, একটা দিবে গুড সাইড, একটা দিবে আনকমন। কিন্তু 100% প্রবলেম নিয়ে একটা প্যারাগ্রাফ আসবে, 3টা প্যারাগ্রাফ প্রতি বছরই একটা প্রবলেম সম্পর্কিত দেয় সমসাময়িক। সো তোমরা যে কাজটা করবা, যারা হচ্ছে সেফ জিরো থাকতে চাও, যারা হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ না করতে চাও, তারা হচ্ছে ব্যাড সাইডটা 100% শিখে রাখবা। যদি প্যারাগ্রাফ অনেকগুলো না পড়তে পারো তাহলে অনলি ব্যাড সাইডের প্যারাগ্রাফ পড়বা, বুঝতে পারছো? আর স্যার অনেকগুলো পড়ার সাথে ব্যাড সাইড এন্ড গুড সাইড দুইটা শিখলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমরা হচ্ছে ব্যাড সাইডটা পড়বা আর গুড সাইডটা পড়লে ভালো, ঠিক আছে? এটা হচ্ছে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য। এরপর দেখো রাইট এন্ড অ্যাপ্লিকেশন। এখন দেখো যদি এখানে শুধুমাত্র তুমি অ্যাপ্লিকেশন পড়ো তাহলে কিন্তু তোমাকে সিবিইউ শিখে রাখতে হবে, কারণ সিবিইউ কিন্তু আসতে পারে প্রতি 3 বছর পর সে দেখা দেয়, ঠিক আছে? আর সিবির সাথে কিন্তু ওয়ার্ড দিয়ে কোনো কিছু থাকে না, অ্যাপ্লিকেশন অথবা সিবি দুটো থেকে যে কোনো একটা আসতে পারে। সো তোমরা যে কাজটা করবা, এই অ্যাপ্লিকেশন না শিখে বা সিবি না শিখে তোমরা হচ্ছে লেটার শিখে যাবা, ঠিক আছে? লেটার শিখবা। আর অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, সিবি লেখার নিয়ম তোমরা সবাই জানো। প্রথমে শুরুতে একটা ডেট দিবা,
ডেট দিতে হবে, এরপরে হচ্ছে একটা তারিখ, তোমার একটা জায়গার নাম দিতে হবে, ঠিক আছে? যার কাছে পাঠাবো, হ্যাঁ, মানে এটা হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন। এখানে তোমার দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ, যে কোনো কলেজের নাম এবং হচ্ছে কলেজটা কোন জায়গায়, লোকেশন দিতে হবে, লোকেশন। এরপরে সার্চ দিয়ে শুরু করতে হবে। এরপরে বাকি অংশ তোমরা অনেকবার পড়াইছি, এটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই। এরপর দেখো রাইট এ লেটার, লেটারও সেম, তোমরা হচ্ছে এখানে একটা ডেট দিবা, ডেট দেওয়ার পরে এখানে একটা লোকেশন লিখবা, জায়গার নাম, এবং হচ্ছে ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, সিস্টার, এরকম শর্টকাট টেকনিক, জাস্ট হুবহু আমাদের যে ফরম্যাট শিখছো বা যে কোনো বই থেকে, যার বই থেকে ফরম্যাট শিখছো এই ফরম্যাট লিখে আসবা, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, আমাদের নেত্রকোনা ইসলামপুরের নাম লেখা কেন, বুঝলাম না স্যার। কারণ হচ্ছে আমি নেত্রকোনার মানুষ, নেত্রকোনার সদরে আমার অফিস, বুঝতে পারছো? যাই হোক, এরপর দেখো আমরা চলে যাচ্ছি রাইট অ্যান অ্যাসে। দেখো অ্যাসে কিন্তু তোমাদের এই দেখো 3টা অ্যাসে আসতে পারে। এখন অনেক সময় অ্যাসে দেয় হচ্ছে সাম্প্রতিক, সমসাময়িক, শিক্ষামূলক বা তত্ত্বমূলক, শিক্ষা অথবা তত্ত্বমূলক, তত্ত্ব এরকম মূলক দিতে পারে, শিক্ষামূলক দেয়, অথবা কোনো সময় হচ্ছে বিগত সাল রিপিট করতে পারে কাকতালীয়ভাবে, বিগত সাল রিপিট করতে পারে, নাও করতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু শিক্ষামূলক, তত্ত্ব অথবা সাম্প্রতিক ঘটনা এইগুলো তোমার বেশিরভাগ দিতে পারে প্যাসেজের মধ্যে। তো প্যাসেজ হচ্ছে তারপরেও কোনো সময় দেখা গেছে সমস্যা নিয়েও মাঝে মধ্যে কোনো সময় দেয়, ঠিক আছে? সো তোমরা যদি পারো গুড সাইড এবং হচ্ছে ব্যাড সাইড, গুড এবং ব্যাড সাইড দুইটা প্রবলেম টেকনিক শিখে যাবা। আশা করি তোমরা হচ্ছে কোনো কিছু কমন না আসলে অন্তত 12 অথবা 13 পাওয়ার চেষ্টা করবে, অথবা 10 100% দিবে তোমাদেরকে, বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা এসে কি কি শিখবা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এরপর দেখো রিয়ারেঞ্জ হচ্ছে তোমাদের আসবে 7 নংয়ে। তো এখানে 5টা রিয়ারেঞ্জ দিবা, যেটা হচ্ছে তোমার সঠিক রিয়ারেঞ্জ হবে, সঠিক একজন যেটা সঠিক হবে সেটা উত্তর করার চেষ্টা করবে। এর বাইরে কোনো কিছু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বুঝতে পারছো ঠিক থেকে? এবং হচ্ছে মাঝখানে মাঝে মধ্যে আর্টিকেল, মাঝে মধ্যে প্রিপোজিশন, এগুলোও খেয়াল রাখতে হয়। তো যেটা হবে আনস সেটা লিখবা, ঠিক আছে? উল্টাপাল্টা বাক্য থাকবে, বাক্যগুলো তোমার সঠিক করে এখানে লিখতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো তোমাদের থাকবে হচ্ছে 8 নংয়ে হচ্ছে তোমার ডাব্লিউএস কোয়েশ্চন, একদম সহজ, 5টা অ্যান্সার করবা, আনস দেখে যেটা তোমার সঠিক হবে সেই ডাব্লিউএস কোয়েশ্চনটা তুমি এখানে লিখে দিবা, এর বাইরে কোনো কিছু লেখার দরকার নাই। 9 নংয়ে থাকবে তোমাদের আর্টিকেল, আরে ভাই এ এন ডি, এই 3টার ব্যবহার তোমার হচ্ছে 5 মার্ক, এই 3টার ব্যবহার জাস্ট এ এন ডি ভালো করে শিখে যাও। এ হচ্ছে দেখবা, মনে রাখবা, যদি বাওয়েল না থাকে বাওয়েলের পূর্বে এন বসাইবা 100%, যদি বাওয়েল না থাকে তাহলে হচ্ছে এ বসাবা ধুমাইয়া, আর দি হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তি, জাতি, নাম ইত্যাদি বুঝাইলে হচ্ছে দি বসাইবা। আর অনেক সময় দেখা যাচ্ছে স্যার এও বসে দিও বসে, এটা মনে রাখবা, নির্দিষ্ট কোনো কিছু বুঝাইলে দি নির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে? আর একটি বুঝাইলে হচ্ছে এটা তো সবাই জানো। আর এন হচ্ছে বাওয়েল, আর বাওয়েল ছাড়া সবসময় কনসোনেন্টের পূর্বে, অর্থাৎ এ ই আই ও ইউ ছাড়া, এ ই আই ও ইউ এই ওয়ার্ডগুলো ছাড়া বা লেটারগুলো ছাড়া, বর্ণগুলো ছাড়া যতগুলো হবে সব জায়গায় এ বসায় দিবা, তাও তোমার আন্দাজে তোমার হচ্ছে মিনিমাম 1-2 পাবে। এরপর আরেকটা শর্টকাট বলা যায়, 5টাতে স্যার দিয়ে বসায় দে, হ্যাঁ, 2 থেকে 3 নাম্বার ইজি এসে পাবে। আচ্ছা, এখানে তোমাদের আমি গ্রামারের কিছু নিনজা টেকনিক শেখাবো, লাস্টে একটা টুইস্ট আছে, সবাই হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং সবাই একটু কষ্ট করে থাকো, তোমাদের সময়টা নষ্ট করছি দরকার আছে। আমি লাস্টে তোমাদের একটা টুইস্ট দিব, ঠিক আছে? কিছু টুইস্ট দিব, টুইস্টগুলো তোমার দরকার আছে, সবাই আছে একটু ক্লাসটাতে থাকার চেষ্টা করবা, ঠিক আছে? লাস্টে একটু থাকার চেষ্টা করবা, বুঝতে পারছো? একটু থাকার চেষ্টা করবা। আমি লাস্টে কিছু তোমাদের এক রাতে পরিবেশ করতে পারবা, এটা হচ্ছে আমি টেকনিক বা আমি তোমাদের কিছু সিস্টেম বলে দেব। এরপর দেখো আমরা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, আমি মাত্র 5টা রুলস দেখাবো, 5টা উদাহরণ দিব, 5টা উদাহরণ থেকে এই 5টা রুলস থেকে তোমার 100% কমন পাবা। 5টা উদাহরণ আজকে আমি 5টা উদাহরণ দেখাবো, এই ক্লাসটা লাস্টে আমি এখনই দেখাবো, জাস্ট হচ্ছে এটা শেষ করি।
সো এখানে হচ্ছে রাইট বন্ধ ভার্ব অ্যান্সার করার নিয়ম হচ্ছে যেটা হচ্ছে সঠিক হবে ভার্বটা দেখো ইজ হবে, ইজ লিখলে ইজ লিখে আন্ডারলাইন দিবা। যদি তোমার গোয়িং হয় তাহলে গোয়িং এর লিখে এখানে আন্ডারলাইন দিবা, ঠিক আছে। যদি তোমার ইডি যুক্ত করতে হয় তাহলে আন্ডারলাইন, মানে আর কোনো কিছু না, জাস্ট এটা লিখে দিবা। এরপর দেখো আমরা পাংচুয়েট দ্য ক্যাপিটালাইজ, তোমার হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। সো বিরাম চিহ্নের ব্যবহারে এখানে তুমি এক পাশে লিখবা আনসার টু দ্য কোয়েশ্চেন নং, কত নং এটা আসবে হচ্ছে 11 নং। তো আনসার টু দ্য 11 নং কোয়েশ্চেন লিখে তোমার এখান থেকে প্রথম যে অক্ষরটা ধরো দি লিখলাম, এই টিটা বড় হাতের হবে, প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এবং মাঝে মাঝে ক্ষমা দিবা, মাঝে মাঝে ফুল স্টপ, মাঝে মাঝে ইনভার্টেড কমা আছে, মাঝে মাঝে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, বুঝতে পারছো? এই হচ্ছে এটার কারসাজি। সো বিরাম চিহ্নটা তোমরা আন্দাজি লিখলে হচ্ছে তোমরা পাবে মার্ক। এবং লাস্টের যে বাক্যটা দেখে এখানে তো ফুল স্টপ হবেই, লাস্টের শেষ বাক্য। তো শুরুর বাক্য হচ্ছে ক্যাপিটাল লেটার এবং লাস্টের বাক্যটা হচ্ছে ফুল স্টপ। এটার কারণে হচ্ছে তুমি 1 মার্ক পাবে, জাস্ট এটা করলেও 1 মার্ক। আচ্ছা, সো তোমরা যে কাজটা করবা শুরুতে দি এবং শুরুতে হচ্ছে হাতের লেখা বড় হাতের, মানে লেটারটা বর্ণটা বড় হাতের দিবা এবং লাস্টে ফুল স্টপ দিবা। এটার করার কারণেও তুমি 1 মার্ক পাইবা পাংচুয়েশনে। আর কোনো ভাই যদি কোনো একটা হচ্ছে যে পাংচুয়েশনে অ্যান্সার না করো তাহলে সে ধরা খাবে। পাংচুয়েশন একদম গ্রামারের সহজ, বুঝতে পারছো? এরপর দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তীতে আইটেম হচ্ছে চেঞ্জিং দ্য ফলোইং ওয়ার্ড, চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সে তোমার হচ্ছে নিয়ম, একই নিয়ম, তুমি জাস্ট বক্স অঙ্কন করে লিখতে পারো। এখানে তোমার গিভেন ওয়ার্ড দেওয়া থাকবে, একটা হচ্ছে গিভেন ওয়ার্ড, আর এখানে হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড, আর এখানে হচ্ছে মেক সেন্টেন্স, বাক্য তৈরি। তো 5টা বাক্য তৈরি করতে হবে। একটা হচ্ছে তোমার বেশিরভাগ যে বাক্যগুলো আসে, বেশিরভাগ বাক্যগুলো হচ্ছে তোমার আসবে হচ্ছে তোমার নাউন দিয়ে আসবে, নাউন করার নিয়ম, অথবা অ্যাডভার্ব করার নিয়ম, অ্যাডভার্ব থেকে একটা আসতে পারে, অথবা তোমার ভার্ব থেকে আসতে পারে, অথবা আরেকটা আসতে পারে অ্যাডজেক্টিভ আসতে পারে। সো এইগুলাই আসবে নাউন দিয়ে, ভার্ব দিয়ে, অ্যাডভার্ব দিয়ে এবং অ্যাডজেক্টিভ দিয়ে। এই 4টা থেকে তোমরা 4টা 100% গ্যারান্টি সহকারে কমন পাবে, ঠিক আছে? ওকে, তারপর দেখো আমরা এরপরে যাচ্ছি তোমাদের 13 নং, গিভ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং। যারা যে মগার ভাই যারা এখন ক্লাস করতেছো, তোমরা বিগত সাল যদি কথা শোনো আর তেরিবেরি করো তাহলে হচ্ছে কোনো লাভ হবে না। বিগত সাল অ্যান্টোনিমস মুখস্থ করে যাও। যদি মুখস্থ করো আর কোনো রুলস টুলস পড়লে কমন আসবে না, ঠিক আছে? জাস্ট বিগত সাল, অনার্স এবং ডিগ্রি মুখস্থ করে দাও। কয়েকদিন আগে ডিগ্রি পরীক্ষায় অ্যান্টোনিমস কমন আসছে, তো তোমাদের কিন্তু আবার সিনোনিমও আসবে। এবার তোমাদের সিনোনিম আসবে, সিনোনিম তো বিগত সাল থেকে একটা কমন পাইতে পারো, আর অ্যান্টোনিমস যদি বিগত সাল পড়ো 3টা 100% কমন পাবে। জি স্যার, মানে 3টা 100% কমন পাবে। যদি কোনো ভাই ব্যক্তি ক্লাসটা করে দেখো আমার, তাহলে অবশ্যই তোমরা কালকে মানে আজকে রাত্রেই রিভিশন দেওয়ার চেষ্টা করো, বিগত সাল মুখস্থ করো। জি স্যার, ঠিক আছে স্যার? যেখানে যেখানে বিরাম চিহ্ন বলবো তার নিচে কি মার্ক করতে হয়? না, মার্ক করতে হবে না, জাস্ট লিখে দিলে হবে, অ্যান্সারটা লিখে দিলে হবে। ওকে, হচ্ছে আমরা চলে যাচ্ছি 14 নংয়ে, ট্রান্সলেশন। যে মগার ভাই ট্রান্সলেশন মুখস্থ করতেছে, শেষ মুহূর্তে 15টা 20টা মুখস্থ করতেছে, দেখবা যে এই সমস্ত কোনো কিছুই একটাও কমন আসে নাই, একটাও কমন আসবে না, কোনো কিছু কমন আসবে না, ঠিক আছে? ট্রান্সলেশন কখনো কমন আসে না। যদি কমন আসে সেটা হচ্ছে কাকতালীয়ভাবে কমন আসবে, তাও আবার 1 লাইন। শুরুর লাইনটা হচ্ছে কমন আসতে পারে, শুরুর লাইন কমন আসবে আর ভিতরে সব চেঞ্জ করে দিবে। শুরুর লাইন কমন, ভিতরের লাইন উল্টাপাল্টা দিবে, ঠিক আছে? তো ট্রান্সলেশন অ্যান্সার করার দরকার নাই ভাই, বাংলা এটা হচ্ছে অ্যান্সার করবা বাংলা থেকে ইংরেজি। যদি কোনো মানে সুহৃদয়বান ব্যক্তি, যদি কোনো একদম এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, সে বাংলা বা ভোকাবুলারি তার অনেক স্ট্রং, সে বাংলা থেকে ইংরেজি করতে পারে, সো সে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা। আর যারা হচ্ছে এখন শেষ মুহূর্তে পাস করতে চাও, তারা হচ্ছে কখনোই ট্রান্সলেশন আর পড়ার দরকার নাই, ট্রান্সলেশন পড়ে কোনো ফায়দা হবে না, বুঝতে পারছো? কারণ ট্রান্সলেশন সমসাময়িক, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি থেকে দেয়, সো এটা মুখস্থ করার দরকার নাই। আচ্ছা,
তো যাই হোক, এখন আশা করি 14 নং তোমরা বুঝতে পারছো। সো এখন 1 থেকে 14 নং, 1 থেকে 14 নং সবাই কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। 1 থেকে 14 নং তোমাদের কি কি পড়বা, কোন কোন বিষয়গুলো পড়বা, 1 থেকে 14 নং ক্লিয়ার কিনা একটু জানাও। 1 থেকে 14 নং ক্লিয়ার কিনা, 1 থেকে 14 নং ক্লিয়ার কিনা জানাও। প্রত্যেকেই মগার ভাই বাদ দিয়ে স্যার যে বিষয়টা বললো এটা সবাই। হ্যাঁ, আমি 1 থেকে 14 নং বুঝাইছি, এখন তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও। আমি এবার হচ্ছে তোমাদের কিছু নিনজা টেকনিক শিখাবো। আজকের ক্লাস করে কাল পরীক্ষা দিব, হইলে না হইলে সামনের মাসে। ওকে, what is mogai? That's it is funny word. It's funny word, so don't take it serious. It is funny word. তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা, 1 থেকে 14 নং ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ, অ্যান্টোনিমস বক্স আকারে লিখতে হবে, বুঝতে পারছো? অ্যান্টোনিম হচ্ছে বক্স আকারে লিখতে হবে। এবার হচ্ছে আমরা রিটেন অংশের তোমাদেরকে সাজেশন দিব। ও মা গো, এই রিটেন অংশের সাজেশন দিয়ে গালি, প্রচুর গালি 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 না। যাই হোক, মানে এবার হচ্ছে রিটেন অংশের সাজেশন তোমাদেরকে দিব। রিটেন অংশের সাজেশন তোমরা কি রিটেন অংশের সাজেশন নিতে চাও? নিতে চাইলে সবাই কমেন্টে একটু দ্রুত জানাও, আমরা তোমাদেরকে রিটেন অংশের সাজেশন দিয়ে দিব। নয়তো স্যার তোমাদেরকে ফাঁস করার এক দুর্দান্ত নিনজা টেকনিক তোমাদেরকে দিয়ে দিবে, যাতে তোমরা ইজিলি ফাঁস করতে পারো। এখন হচ্ছে তোমরা যারা রিটেন অংশের সাজেশন যদি চাও তাহলে দিব, এছাড়া দেওয়ার দরকার নাই, কারণ এগুলো কমন আসে না, বুঝতে পারছো? শুধু শুধু গালি ক্যাম, পরীক্ষার পরে গালি শুনতে পারবো, ঠিক আছে? স্টুডেন্টরা হচ্ছে পরে অনেক ধুমায়া গালি দেয়, ঠিক আছে, পেজে। তো যাই হোক, এখন যদি বলো স্যার রিটেন অংশের সাজেশন দেন, তাহলে হচ্ছে আমি দিতে পারি, কারণ অনেক সাজেশন এর আগে দিছো, এখন শেষ মুহূর্তে আমি মনে করি রিটেন অংশের সাজেশন দিলে লাভ নাই। যদি বলো তাহলে দিতে পারি। আর রিটেন অংশের সাজেশন হচ্ছে কখনো কমন আসবে না, কমন আসে না, ঠিক আছে? অনেক দেখবা বুস্টার রকেট, বুলেট, হ্যাঁ, রকেট, বুস্টার, রকেট, বুলেট, অনেক রকম সাজেশন দিচ্ছে। আমি নিজেও হচ্ছে বুলেট সাজেশন বলে মনে হয় দিয়েছিলাম। তো বুস্টার, রকেট, বুলেট এইগুলো হচ্ছে কালকে পরীক্ষার হলে দেখবো যে এই ফির যারা আছে, মানে এরা হচ্ছে তোমার যারা হচ্ছে অনলাইনে যারা মানে সাজেশন দিছে, আমি নিজেও দিছি, এইগুলা বুস্টার, রকেট, এগুলা যে কোনো কিছু তোমার 35 মার্ক এখান থেকে কমন আসবে না, এগুলা তোমার কমন আসবে না হুদাই, বুঝছো? এগুলা থেকে কমন আসে না। জাস্ট হচ্ছে তোমরা শর্টকাট টেকনিক শিখে রাখবা। আর দেখবা যে কালকে পরীক্ষা যখন রিভিউ দিবে বলবো যে এগুলো তো কাকতালীয়ভাবে আসছে, যাই হোক এগুলো তো কমন আসে না, এগুলো আমরা নিয়ে আলোচনা করি, আমাদের গ্রামার বই এটা থেকে ওটা থেকে কমন আসছে, ঠিক আছে? এটা বলবে সবাই, ঠিক আছে? মাঝখানে তোমাদেরকে অনেক বই টই বিক্রি করছে, পিডিএফ বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করছে, কিন্তু রিটেন অংশ বলে যারা চিল্লাইছে প্যাসেজ কমন আসছে, রিটেন অংশ কমন আসছে, বুস্টার, রকেট, বুলেট, তেন এগুলো হচ্ছে আসলে তোমার পরীক্ষা কমন আসে না, ঠিক আছে? আচ্ছা, এক রাত পরেই পাস এরকম হয়, আমরা নিজেও সেল করছি, অনেকেই সেল করেছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তোমরা তো সবাই বাস্তবতা, প্রেক্ষাপটটা সবাই জানো, বুঝো, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে তোমার টেকনিক। যে স্টুডেন্ট যত বেশি টেকনিক বা কৌশল করে পরীক্ষা দিবে তারা হচ্ছে পাস করবে, মাস্ট বি। যারা হচ্ছে টেকনিক করে পাস করবে, মানে টেকনিক অবলম্বন করবে, যারা হচ্ছে টেকনিক অবলম্বন করবে, টেকনিক পড়লে হচ্ছে 100% সে পাস করবে, যারা টেকনিক অবলম্বন করবে, ঠিক আছে? মিথিলা আক্তার, তাহলে এমন সাজেশন দেন কোনো? এমন সাজেশন হচ্ছে আমরা তো ভাই মানে এই যে রিটেন অংশ কখনোই বলি না যে তোমরা রিটেন পড়ে যাও, কিন্তু আমরা যারা পিডিএফ দিছি, হ্যাঁ, আমাদের বইটাতে পূর্ণাঙ্গ সাজেশন দেয়া আছে, একদম শর্টকাট টেকনিক দেয়া আছে, হ্যাঁ, শর্টকাট টেকনিক দেয়া আছে, গ্রামারের উত্তর সহকারে দেয়া আছে, এগুলো 100% কমন আসবে, ঠিক আছে? তাহলে আমরা নিনজা টেকনিক দিব, নিনজা টেকনিক দিয়ে হচ্ছে যেগুলো দিয়ে পাস করা যায় কোনো রকমভাবে। এখন বিষয়টা হচ্ছে যে আজকে যে টেকনিকগুলো শেখাবো, এই টেকনিকগুলো হচ্ছে তোমাদের প্রকাশ করলে দেখা যাচ্ছে যে স্যারেরা বিভিন্ন ধরনের
স্যারেরা কিন্তু আমার ক্লাস করে, ঠিক আছে, অনেক স্যারেরা দেখে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক টিচাররা ক্লাস দেখে, ঠিক আছে, আবার অনেক সময় আজে বাজে কথাও বলতে পারে আমাদেরকে। কি করবো বুঝতেছি না স্যার, টেকনিক কি কিছু দিব নাকি? যে স্যার কিছু টেকনিক দেওয়া যায় আগামীকালকে পরীক্ষার জন্য, যারা স্যার মূলত পাস করার জন্য 40 মার্ক কোনো মতো হইলেই হলো, এরকম আমরা কিছু স্যার টেকনিক আমাদের স্কিল থেকে দেই। আশা করি স্টুডেন্টদের অনেকটা উপকার হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কিছু নিনজা টেকনিক তোমাদেরকে দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, আগে স্যার ওদেরকে গ্রামারে কিছু রুলস দিয়ে দেই নাকি? রুলস দিয়ে দেই, রাইট, এটাই বলা হবে। গ্রামারের রুলসটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে সবাই হচ্ছে একটু গ্রামারের সাজেশনটা নিয়ে একটু দেখার চেষ্টা করো। সবাই হচ্ছে গ্রামার সাজেশনটা দেখার চেষ্টা করো। প্রত্যেকেই বোর্ডের দিকে ভালো করে ফোকাস করো। স্যার এখন তোমাদেরকে যে গ্রামার শর্টকাট নিনজা টেকনিক বলো এবং শর্টকাট সাজেশন বলো যেগুলো দিচ্ছে, এগুলো সবাই স্ক্রিনশট এবং হচ্ছে লেখার চেষ্টা করো। কালকে যারা পরীক্ষাটায় এক চান্সে যারা পাস করতে চাও তাদের উদ্দেশ্য করে হচ্ছে মূলত আমাদের এই চেষ্টাটুকু এবং হচ্ছে আয়োজন। তোমরা প্রত্যেকেই স্যারের যে বিষয়গুলো দেখাচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। আচ্ছা, আমি হচ্ছে গ্রামারের কিছু রুলস দেখাচ্ছি। এই রুলসগুলো লাস্ট শেষ মুহূর্তে আমাদের বই থেকে বা যে কোনো বই থেকে তোমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করে যাও, বুঝতে পারছো? জাস্ট প্র্যাকটিস করে যাও। প্রত্যেকেই, ঠিক আছে? সবাই হচ্ছে একটু খেয়াল করো, যাদের কাছে আমাদের বইটা আছে সবাই হচ্ছে গ্রামারের কয়েকটা রুলস, আমি অল্প কয়েকটা রুলস দিব, অল্প কয়েকটা রুলস, এই রুলসগুলো একটু দেখো, ঠিক আছে? বেশি বেশি করতেছো নিনজা টেকনিক দেন, হ্যাঁ অবশ্যই দিব, একটু জাস্ট দেখো। সবাই একটু খেয়াল করো, দেখো এ এন ডি এর ব্যবহার পরীক্ষায় কিন্তু জাস্ট এ এন এবং ডি এর ব্যবহারটা আসবে, বুঝতে পারছো? পরীক্ষায় কিন্তু জাস্ট এ এন ডি এর ব্যবহার আসবে। সো তোমরা মনে রাখবা এ ই আই ইউ বাদ দিয়ে বাকি সবগুলাকে কনসোনেন্ট বলা হয়, বুঝতে পারছো? বাকি সবগুলা কি বলা হয়? কি কনসোনেন্ট। সো আমরা মনে রাখবো যে এ ই আই বাদ দিয়ে যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে এ বসাবো, আর এ ই আই ও ইউ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা এখানে এন বসাবো। এটা হচ্ছে নিনজা টেকনিক, টেকনিক নাম্বার 1। আর যে কোনো কিছু নির্দিষ্ট জাতি বর্ণ নাম একটু দেখা মনে রাখবা, যে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাইলে এখানে দি বসবে, কলমটি বইটি, বুঝতে পারছো? এরপর দেখো চন্দ্র, সূর্য, গ্রহ, মহানক্ষত্র, সাগর, দ্বীপপুঞ্জ, পত্রপত্রিকার নাম, এগুলো যদি বুঝায় সরাসরি তোমরা এখানে দি দিবা। আর্টিকেল 3টা 100% কমন আসবে। এক হচ্ছে তোমরা হচ্ছে মনে রাখবা এখান থেকে যদি তোমার বাওয়েল থাকে তাহলে এন, বাওয়েল ছাড়া এ, এবং হচ্ছে যদি তোমার মনে রাখো তোমার হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তাহলে হচ্ছে সেখানে ডি বসাইবা। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, তারিখ, মাস, দিন এগুলো যদি থাকে তাহলে হচ্ছে তোমরা এখানে ডি বসাইবা, বুঝতে পারছো? এর থেকে আর কোনো আর্টিকেল নাই। তোমরা হচ্ছে এই 3টার জন্য 3টা আর্টিকেল 100% অ্যান্সার করতে পারবা। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমি চলে যাচ্ছি গ্রামারের জন্য, যে গ্রামারটা সব থেকে সহজ। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে হবে না। যারা হচ্ছে আগামীকালকে পরীক্ষা দিবা, শেষ মুহূর্তে পরীক্ষার জন্য এই গ্রামার রুলসগুলো একটু পড়ে যাবা, ঠিক আছে? একটু পড়ে যাবা। দেখো ডাব্লিউএস কোয়েশ্চনে যারা অ্যান্সার করবা তারা জাস্ট নিয়মটা শিখে রাখো। হোয়াই দিয়ে একটা আসবে, হোয়াই হচ্ছে কারণ নির্দেশ করে, তাহলে হোয়াইয়ের নিয়ম শিখবা আর হোয়ের নিয়ম শিখবা এবং হোয়েন দিয়ে শিখবা, হোয়াই এবং হোয়েন, বুঝতে পারছো? এবং হচ্ছে তোমরা হাউ ফার দিয়ে শিখে যাবা এবং হচ্ছে তোমার শিখবা হচ্ছে হাউ মাছ। এই 4টা থেকে তোমরা 100% কমন পাবা, ঠিক আছে? আরেকটা জিনিস শর্টকাটে বোঝাই দেই, তোমার এখান থেকে গ্রামার যদি পড়ো, স্যার এভরিবডি নোবডি একটা রুলস, হ্যাঁ এটা স্যার এটা কই এভরিবডি নোবডি দিয়ে। আচ্ছা এই যে দেখো রুল নাম্বার 3, এই রুলসটা সবাই মুখস্থ করে যাও। বাক্যের মধ্যে যদি সময় থাকে তাহলে হোয়ান দ্বারা প্রশ্ন করবা, এটা 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রুলস থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এই রুলস থেকে পরীক্ষায় 100% কমন পাবে, বুঝতে পারছো? হোয়েন দিয়ে। এরপর দেখো রুল 1 নোবডি, এই নোবডি এবং নেইদার এই দুইটা দিয়ে একটা আসবে 100%, এই দুইটা দিয়ে একটা আসবে, বুঝতে পারছো? নোবডি অথবা নেইদার থাকলে, বুঝতে পারছো? এরপরে
তোমার হচ্ছে যদি কোনো কিছু জায়গার নাম উল্লেখ থাকে তাহলে হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়, এবং হচ্ছে হোয়ার হচ্ছে সময়। যারা হচ্ছে ক্লাস দেখতেছো তোমাদের উপকারে আসবে, যারা ক্লাস মনোযোগ দিয়ে দেখতেছো না তাদের কোনো লাভ নাই। এরপর দেখো কোনো কিছু সংখ্যার পরিমাণ হাউ মেনি অথবা হাউ মাছ, সংখ্যার পরিমাণ বলে হাউ মেনি অথবা হাউ মাছ, এটা দিয়ে আসতে পারে, দ্যাটস ইট, আর কোনো কিছু পড়ার দরকার নাই। বুঝতে পারছো? তাহলে নোবডি। এরপর দেখো রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ হচ্ছে প্রবাদ বাক্য একটা শিখবা, জাস্ট প্রবাদ বাক্য, বিগত সালের প্রবাদ বাক্যগুলো মুখস্থ করো, 1 নাম্বার কমন পাবে, একটা কমন পাবে। রিয়ারেঞ্জ বিগত সাল, রিয়ারেঞ্জ বিগত সাল, প্রবাদ বাক্য মাস্ট বি একটা কমন পাবে ইনশাল্লাহ। বিগত সাল রিয়ারেঞ্জ একটা কমন পাবে। এরপর দেখো যারা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্ট, যারা আমাদের বই নিছো বা পিডিএফ নিয়েছো, তারা এই স্ট্রাকচারটা খেয়াল করবা। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিবা লাস্টে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টিভ সেন্টেন্সে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা মুখস্থ করে যাও, এখান থেকে তোমরা মিনিমাম 2টা অ্যান্সার করতে পারবা। জাস্ট এই স্ট্রাকচার ফলো করলে মিনিমাম 2টা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এবার দেখো আমি গ্রামারের আমার যে চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে যারা আছো তারা হচ্ছে জাস্ট বিগত সাল মুখস্থ করো। বিগত সাল আমরা যেটা দাগায় দিছি আমাদের বইয়ে বা আমাদের পিডিএফে, বিগত সাল পড়লেই দ্যাটস এনাফ। বুঝতে পারছো? বিগত সালের কিছু ওয়ার্ড আছে, এগুলো জাস্ট মুখস্থ করলেই কমন পাবা, এর বেশি দরকার নাই। এখানে একটা টেকনিক আছে স্যার, এই যে সবাই হচ্ছে এই টেকনিকটা খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রুলসটা মুখস্থ করে যাও, 2টা 100% কমন পাবা, 2টা যদি রুলসটা ভালো করে কমেন্ট মানে শিখে যেতে পারো। দেখো অ্যাডভার্ব করতে গেলে এলওয়াই যুক্ত করতে হয়, বেশিরভাগ অ্যাডভার্ব করতে গেলে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করেও তোমার অ্যাডভার্ব করা যায়। নাউনের রূপান্তর করতে গেলে ভার্বের সাথে অল, শান, সান, ইএসটি, অ্যান্স, এই যে সাফিক্স প্রিফিক্সগুলো আছে এগুলো অ্যাড করে উপসর্গগুলো করা যায়। ভার্বের শব্দের শেষে ইটি, ই, ইএন, ইডি, এই যে এই শব্দগুলো আছে এইগুলো মুখস্থ করো একদম। এরপর অ্যাডজেক্টিভ করতে গেলে তোমার ইএন, ওয়াই, নাউন প্লাস অল, টি, আই, বি, আইএস, ফুল, এগুলো করেও তোমার হচ্ছে তুমি অ্যান্সার করতে পারবা। তো তাহলে তুমি সব পড়ার দরকার নেই, জাস্ট এই স্ট্রাকচারটা পড়ে যাও। এরপরে তোমার হচ্ছে দেখো কোন জায়গায় ফুল স্টপের ব্যবহারটা শিখো, ক্ষমার ব্যবহার শিখো, পাংচুয়েশনে ইনভার্টেড কমার ব্যবহারটা শিখো, আর কোনো কিছু দরকার নাই। এরপর হচ্ছে তোমার কোয়েশ্চেন বোধক এবং হচ্ছে এইগুলা পড়লে এনাফ, দ্যাটস এনাফ। বুঝতে পারছো? ফুল স্টপ, ক্ষমা এবং হচ্ছে কোয়েশ্চেন বোধক চিহ্ন এবং হচ্ছে ইনভার্টেড ক্ষমা এবং বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর কোন জায়গায় বসবে? ক্যাপিটাল লেটার। এই ক্যাপিটাল লেটার শিখলেই তোমার 100% কমন। তাহলে এটা করলেও তোমরা 3 পাংচুয়েশন থেকে যে কোনোভাবে আসবে। ইনভার্টার ক্ষমার ব্যবহারটা শিখো, ফুল স্টপ, ক্ষমা এবং হচ্ছে কোয়েশ্চেন বোধক আর হচ্ছে ক্যাপিটাল লেটার, তাহলে হচ্ছে এনাফ। বুঝতে পারছো? আর কোনো কিছু পড়ার দরকার নাই। তোমাদেরকে গ্রামার গতকালকে আরিফ স্যারের সাজেশন দিয়েছে, অনেক ক্লাস করাইছে, যেগুলো আমাদের পেজে আছে ওইখান থেকে তোমরা মার্ক করাগুলো পড়তে পারো যদি যাদের সময় থাকে, আর যারা পড়ছো সেগুলো রিভিশন দিলে হবে, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমি গ্রামারের সাজেশন আর কয়েকটা দিচ্ছি। দেখো রাইট ফ্রম দ্য ভার্ব, তো রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে আমি জাস্ট কয়েকটা হচ্ছে মাত্র 4টা উদাহরণ দিচ্ছি এবং 4টা রুলস দিচ্ছি। তোমরা 4টা থেকে 4টা 100% কমন পাবে, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে ডাব্লিউ সেকশন থেকে ভালো করে, সরি রাইট ফ্রম দ্য ভার্ব থেকে যেগুলো দিচ্ছি জাস্ট খেয়াল করো, জাস্ট খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আমি যেগুলো বলবো জাস্ট এগুলো পড়লেই হবে এখান থেকে, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। বুঝতে পারছো? স্যার আমরা 2 নম্বর রুলসটা দেখেন। দেখো সবাই একটু খেয়াল করো, যারা আমাদের স্টুডেন্ট এবং যারা আমাদের সাজেশন ফলো করতেছো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম উইশ ফ্যান্সি,
এটা 100%, 1000%, 1000%, 1000%, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি রহমত করে ইনশাল্লাহ আগামীকালকে দেখবা এই নিয়ম থেকে একটা কমন আসছে। সো শুরুতেই হচ্ছে যারা রাইট মধ্যে দেখাই দিচ্ছ তারা এই রুলসটা একদম মুখস্থ করে যাও। ইট ইজ টাইম, ইট ইজ আইটাম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এই নিয়মটা মুখস্থ করো। এরপর দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, প্রিফার টু, বি ইউজ টু, কন্ট্রিবিউট টু, এগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই রুলসটা মুখস্থ করো সবাই। এরপর দেখো এখান থেকে ইফ যুক্ত সেন্টেন্স, ইফ প্লাস কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে শর্তমূলক বাক্য, এই তিনটা থেকে 100% ইফ যুক্ত সেন্টেন্স, ইফ থেকে 100% পরীক্ষা কমন আসবেই। এরপর দেখো এখান থেকে আরেকটা রুলস আছে আমাদের যে রিসেন্টলি না কোনটা ওইটা এখানে একটা আছে নিচে স্যার, এই যে এটা আচ্ছা দেখো সবাই, এই যে দেখো তোমার জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এটা দিয়ে একটা আসবে, এটা দিয়ে একটা আসবে, এটা 100% গ্যারান্টি। যারা রাইট হতে পারবে অ্যান্সার করবা তারা এই রুলসটা মুখস্থ করে যাও। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এগুলো থাকলে তোমার হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। আর এর মধ্যে নট ইয়েট, জাস্ট, রিসেন্টলি থাকলে উত্তর লেখার সময় তার সাহায্যকারী ভার্বের পর বসাতে হবে। এই রুলসটা মুখস্থ করে যাও। এরপর দেখো আমি এবার কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ উদাহরণ দাগাই দিয়েছি, এটা অনেকবার দাগাইছি, নতুন করে আরও একবার দাগাই দিচ্ছি জাস্ট আমরা তোমাদের উপকারের জন্য। দেখো সবাই, উইশ যুক্ত সেন্টেন্স, উইশ দিয়ে একটা আসবে, এটা 100% দিয়ে রাখছি আমাদের বইয়ে। ইফ যুক্ত সেন্টেন্স, এই উদাহরণ মুখস্থ করবা, ইফ যুক্ত সেন্টেন্স। এরপরে তোমরা হচ্ছে এখান থেকে মুখস্থ করতে পারো এই যে হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফের নিয়মটা, অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ দিয়েও একটা আসতে পারে, বুঝতে পারছো, অ্যাজ ইফ দিয়ে একটা আসতে পারে। এরপরে দেখো এখান থেকে আরেকটা ছিল, এটা এই যে হি রিসেন্টলি দিয়ে একটা, এটা তো আগেই বললাম। আর যে ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান, এই যে ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে, ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে এটা একটা আসবেই, বুঝতে পারছো। আরেকটা এখানে স্যার ছিল ওই যে ইট ইজ টাইম, এটা তো শিখবাই, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটা তো শিখবাই। উইশ বললাম, ইফ বললাম, আর বাকি আছে স্যার কোনো না? ঠিকই তো স্যার। এর হচ্ছে যে রিসেন্টলি মাত্র যেটা দিচ্ছেন নাকি, হি বা একা রিসেন্টলি, হ্যাঁ যে রিসেন্টলিতে দিলাম, রিসেন্টলিতে দিলাম একটা। আর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ এটা দিয়ে দিছি। আরেকটা ছিল না স্যার ওই যে ইচ্ছামূলক বাক্য, এটা তো দিলামই, জি স্যার। ইয়েস্টারডে কল্পনা, এটা ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে এটা না স্যার। আরেকটা ছিল ওই যে অ্যাজ ইফ দিলাম, তারপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিলাম, উইশ দিয়েও দিলাম, তাহলে বাকি তো নাই। আচ্ছা ঠিকই তো আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে জাস্ট উদাহরণগুলো প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা, ঠিক আছে। এইগুলো পড়লেই দ্যাটস এনাফ, আর কোনো কিছু দরকার নাই। এরপরে কারেকশনে যদি পড়ো, মানে কারেকশন তো আমরা সাজেশন দাগাই নাই, যদি কারেকশন পড়ো কারেকশনের প্রিপোজিশন দিয়ে একটা মাস্ট বি আসবে, প্রিপোজিশন দিয়ে একটা মাস্ট বি আসতে পারে। এই প্রিপোজিশনের একটা রুলস পড়বা এবং আরেকটা দিচ্ছি, এই যে দেখো 3 নাম্বার রুলসটা, জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র থাকলে দেন না বসে টু বসবে, এটা দিয়ে একটা আসতে পারে। এই হচ্ছে তোমার কারেকশন থেকে গ্রামারের কিছু সাজেশন, এর বাইরে আর কমন আসবে না। প্রবাদ বাক্য দিয়ে মাঝে মধ্যে কমন আসে, মাঝে মধ্যে আসে না। সিনোনিয়াম হচ্ছে বিগত সাল, সবাই হচ্ছে জাস্ট বিগত সাল মুখস্থ করবা, বিগত সাল। আর যারা আমাদের পিডিএফ নিয়েছো, পিডিএফ এর লাস্টের যে 63টা আছে আমরা দাগাই দিছি অনেকবার, আরিফ স্যারও দাগাই দিয়েছে, আমিও দাগাই দিছি, এবং ক্লাসে তোমরা হচ্ছে অনেকবার পাইছো মোটামুটি। এগুলো পড়লেই হবে, ঠিক আছে, দ্যাটস এনাফ। এই যে স্যার চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম বিগত সালগুলো সবচেয়ে, এই যে নিচে 60টা দেওয়া আছে, এই 60টি অ্যান্টোনিমস পড়লে এখান থেকে তোমরা হচ্ছে হুবহু কমন পাবে। তো যাই হোক, এইগুলো আমার হচ্ছে বিষয় না, আমার বিষয় হচ্ছে তোমরা নিনজা টেকনিক, যেভাবে নিনজা টেকনিক দিয়ে পাস করতে পারো, ঠিক আছে। সো সবাই একটু খেয়াল করো, এবার হচ্ছে কিছু নিনজা টেকনিক দিব, যে টেকনিকগুলো তোমাদের শেখা দরকার।
তাহলে সবাই আছে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে চেষ্টা করো দেখার। আমি শুরু থেকে নিনজা টেকনিক বলবো, এবার হচ্ছে টেকনিক দেখাবো। সবাই হচ্ছে তোমাদের সময়টা অনেক নষ্ট করে ফেলছি, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। সো তোমরা সবাই হচ্ছে টেকনিকটা একটু দেখার চেষ্টা করো। আমি কোন রং কিভাবে তোমরা টেকনিক করবা সেগুলো একটু দেখার চেষ্টা করতেছি। তো আমি রিটেন অংশ, প্যাসেজ অংশ, গ্রামার অংশ, হ্যাঁ তোমাদের প্যাসেজ, রিটেন এবং হচ্ছে গ্রামার, এই 3-4টা অংশ হচ্ছে তোমাদেরকে বলছি কোনটা কোনভাবে অ্যান্সার করবা, বুঝতে পারছো? তো সবাই হচ্ছে একটু এখানে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আমি জাস্ট কয়েকটা কথা বলবো, এই কথাগুলো খুবই আস্তে আস্তে বলবো। যারা হচ্ছে কোনো রকমভাবে পাস করতে চাও এই টেকনিকটা অবলম্বন করার চেষ্টা করবা, এই টেকনিকটা জাস্ট অবলম্বন করার চেষ্টা করবা। আমি যে কথাগুলো এখন বলবো, বুঝতে পারছো? এই কথাগুলো একটু জাস্ট মনোযোগ দেওয়ার চেষ্টা করবা। সো মনে করো তোমাদের দাঁড়াও, তো দেখো তোমরা যে কাজটা করবা, ঠিক আছে, যে কাজটা করবা সবাই হচ্ছে সবাই হচ্ছে রাত 11টায় বলতেছেন এত মুখস্থ করতে 100% আপনিও লিখে নেন, কাল সব বলে যাব। ঠিক আছে, মুখস্থ করার দরকার নাই, জাস্ট এখন এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে টেকনিক দিচ্ছি, জাস্ট হচ্ছে খেয়াল করার চেষ্টা করো। ঠিক আছে, এত কথা বলবো না, তোমরা অনেক ধরনের কথা বলতেছো। আচ্ছা, সো সবাই হচ্ছে একটু খেয়াল করো, ঠিক আছে? মানে আমি এখন যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো, ঠিক আছে? পাস করার জন্য, যারা পাস করতে চাও, ঠিক আছে, পাস করার জন্য যে কথাগুলো তোমার এখন শোনা জরুরি, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, যারা হচ্ছে কোনো রকমভাবে পাস করতে চাও তোমরা শুরুতেই তোমরা যে কাজটা করবা, শুরুতেই এই প্যাসেজটা অ্যান্সার করবা, ঠিক আছে? শুরুর দিকে, হ্যাঁ তোমরা শুরুর দিকে হচ্ছে শুরুতে প্যাসেজ অ্যান্সার করবা, ঠিক আছে? তো প্যাসেজের হচ্ছে সুন্দর করে প্যাসেজে যে 1 নং 2 নং আছে না, যে প্রশ্নগুলা 1 এবং 1-এর যে 2 বা এ এবং হচ্ছে বি এবং হচ্ছে সি, হ্যাঁ এবং হচ্ছে ডি, এগুলো তুমি সুন্দর করে প্যাসেজে যে তোমার প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো প্যাসেজ থেকে হুবহু দিয়ে দিবা, ঠিক আছে? প্যাসেজ থেকে হুবহু দেওয়ার পরে তুমি যে কাজটা করবা, তোমার হচ্ছে কাজ এই যে এখন হচ্ছে এই প্যাসেজ তুমি অ্যান্সার করলাম, প্যাসেজ অ্যান্সার করে যে তুমি চলে যাবে হচ্ছে এই, মানে যদি একদম তোমার গ্রামার দেখা যাচ্ছে কমন আসতেছে না, তো তুমি কি করবা, ধরো গ্রামার আনসার টু দ্য কোয়েশ্চন নং 2 বা 3, হ্যাঁ আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 বা 2, এরকমভাবে জায়গা ফাঁকি রাখবা, জায়গা খালি রাখবা। তো জায়গা খালি রাখার পরে যে কাজটা করবা তুমি, মানে এই যে আর্টিকেল তো একদম সহজ না, তুমি হচ্ছে আর্টিকেলগুলো এ এন অথবা ডি তুমি যে কোনো একটা দিয়ে দিবা, বুঝতে পারছো? মানে এখানে এ এন ডি যে কোনো 3টার একটা দিয়ে দিবা, ঠিক আছে? বা সবগুলাতে এ দিতে পারো অথবা এন দিতে পারো, তাও হয়ে যাবে, ঠিক আছে? তো 2-1টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি হচ্ছে তোমাদের মানে নং বাই নং একটু টেকনিক বোঝাই, নং বাই নং টেকনিক বোঝালে সব থেকে মনে হয় ভালো হয়, ঠিক আছে? সো নং বাই নং তোমাদেরকে একটু টেকনিক দেই। সো নং বাই নং দেখো, আচ্ছা আমি কি পুরা স্যার মানে এটা এই নং বাই নং বোঝাবো, না হচ্ছে যে টোটাল মানে ওরা কি নিনজা টেকনিকে পাস করতে পারে? স্যার নিনজা টেকনিকগুলো যে আইটেমগুলো দিতে পারবে আর কি, 1 থেকে 14 নং এর ভিতরে ধরেন 6-7টা নং আছে একদম ইজি, এইগুলো শুধু বলে দেন। আচ্ছা ঠিক আছে। যেমন হচ্ছে আপনি যদি মনে করেন এই যে প্যাসেজ থেকে যে আসে, প্যাসেজের যে কোশ্চেনটা এবং সামারিটা মেইন আইডিয়াটা, এই 3টার ওইদিকে গ্রামার হচ্ছে আর্টিকেল, ডুপ্লিকেশন, আইটেম বার, পাংচুয়েশন 4টা, আর ওইদিকে রিটেন পার্টে যদি পোস্টারটা দেন অথবা প্যারাগ্রাফে সেলেটার এগুলো। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে একটু খেয়াল করো, আমি হচ্ছে বলে দিচ্ছি তোমরা কি করবা। তোমরা হচ্ছে শুরুতে হচ্ছে এই যে প্যাসেজটা অ্যান্সার করবা, ঠিক আছে? শুরুতে হচ্ছে প্যাসেজ অ্যান্সার করবা, প্যাসেজের হচ্ছে তোমার এই 1-এর যে এ আছে, এ অ্যান্সার করবা, বি অ্যান্সার করবা,
সি এটা অ্যান্সার করার দরকার নাই, এখানে হচ্ছে বাক্য লেখার দরকার নাই, আর ডি অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে। প্যাসেজে অ্যান্সার করার পরে তুমি পরে যাওয়া হচ্ছে তোমার সরাসরি যদি বা পোস্টার, যারা হচ্ছে পোস্টারটা পারো, পোস্টারের ফরম্যাটটা জাস্ট দুমায়া ফরম্যাটটা লিখে আসবা, পোস্টারের ফরম্যাটটা লিখে আসবা, ঠিক আছে। পোস্টার অ্যান্সার করার পরে সরাসরি লেটার শিখবা, লেটার অথবা অ্যাপ্লিকেশন যে যেটাই পারো, লেটার বা অ্যাপ্লিকেশনের ফরম্যাট ধুমায় লিখে আসবা। লেটার অ্যাপ্লিকেশন লেখার পরে তুমি আবার গ্রামারে চলে আসবা, আবার গ্রামারে যদি আর্টিকেল পারো আর্টিকেল, যদি ডাব্লিউএস কোয়েশ্চেন পারো ডাব্লিউএস কোয়েশ্চেন, যদি তুমি মনে করো যে পারতেছো তোমার রাইট ফ্রম দ্য ভার্ব, তাহলে রাইট ফ্রম দ্য ভার্ব অ্যান্সার করবা, আর যদি পারো পাংচুয়েশন অ্যান্সার করবা। আর পাংচুয়েশন হচ্ছে আমি বললাম না যে তোমাদের হচ্ছে শুরুতে হাতের লেটার ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরটা দিবা, বড় হাতের অক্ষর, বাকিগুলা ফুল স্টপ আর ক্ষমাটা আগে দিবা, ফুল স্টপটা পরে দিবা বাক্য দেখি। এবং পাংচুয়েশনের তিনটায় ফুল স্টপ, কমা আর হচ্ছে ইনভার্টেড কমা। তোমরা হচ্ছে এই যে তোমার এই বিরাম চিহ্নের ব্যবহারের মধ্যে তোমার আসতে পারে ক্ষমা, আসতে পারে এবং ফুল স্টপ, এবং হচ্ছে তোমার এই ইনভার্টেড কমা, প্রশ্নবোধক চিহ্ন অথবা ইনভার্টেড কমা, ঠিক আছে, এবং ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার, এই বিষয়গুলো তোমার হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহারে আসে। তো মাস্ট বি হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহারটা অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে। এর বাইরে আর কোনো কিছু করার দরকার নেই। যারা মূলত পাস করতে চায় তাদেরকে আপনি যে 4টা আইটেম দিয়েছেন, যে ডব্লিউএস কোয়েশ্চেন, পুরো আর্টিকেল, রাইট ফ্রম ভার্ব, পাংচুয়েশন, এই 4টা যথেষ্ট, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে তুমি হচ্ছে গ্রামারের যে বিষয়গুলো আছে, এই গ্রামারের বিষয়গুলো জায়গা খালি রাখবা। লাস্টে যখন তোমার ফ্রেন্ড সার্কেল বা কোনো কিছু জায়গায় তোমার মনে হবে, জানতে পারবা, এদিক সেদিক থেকে বুঝতে পারবা, তখন হচ্ছে লাস্টে গ্রামারটা অ্যান্সার করবা। আর শুরুতেই প্যাসেজ নিয়ে লেখার পরে গ্রামার নিয়ে পড়ে থাকবা না, গ্রামার নিয়ে কখনো পড়ে থাকবে না। গ্রামার হচ্ছে জায়গা খালি রাখবা, যে প্রশ্নটা লিখবা এটা জায়গা খালি রেখে তুমি সরাসরি চলে যাবা হচ্ছে রিটেন অংশে। তোমার শর্টকাট টেকনিক হচ্ছে মূল হাতিয়ার। আগামীকালকে হচ্ছে যারা পাস করতে চাও, তোমাদের শর্টকাট টেকনিক যতগুলা, তোমরা শুরুতে হচ্ছে এই কথাগুলো এখন যেটা বলতেছি এগুলা চেষ্টা করবা, ঠিক আছে। সো এখন হচ্ছে তোমরা শুরুতে হচ্ছে প্যাসেজের টেকনিক বসাইবা, শুরুতে হচ্ছে প্যাসেজের টেকনিক, প্যাসেজের যে টেকনিক শিখাইছি এই প্যাসেজের টেকনিক লিখবা। এরপর হচ্ছে রিটেন অংশের টেকনিক শিখবা, রিটেন অংশের যে টেকনিক আছে এই রিটেন অংশের টেকনিক লিখবা। এরপরে হচ্ছে গ্রামার, লাস্টের সহজে গ্রামার, এই 3-4টা গ্রামার লিখবা, আর্টিকেল, এরপর হচ্ছে তোমার ডব্লিউএস কোয়েশ্চন, এরপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, এরপর হচ্ছে পাংচুয়েশন। এই 4টা আইটেম লেখার চেষ্টা করবা। আর যদি তোমার অ্যান্টোনিমস কখনো মুখস্থ কমন আসে, তাহলে এই অ্যান্টোনিমসগুলো কমন লিখে দিবা। এবার হচ্ছে তোমাদেরকে আমি তোমাদের আরও কিছু শর্টকাট ওয়েতে কিছু টেকনিক আছে যেগুলা আমি তোমাদেরকে এখানে বলতে পারতেছি না, আমি হচ্ছে পিডিএফ আকারে, ছবি আকারে তোমাদেরকে পোস্ট করে দেবো, একদম একটা শর্ট সাজেশন, ঠিক আছে। এখন কয়টা বাজে? শেষ মুহূর্তে আমি জাস্ট ঠিক রাত, তোমরা শেষ মুহূর্তে মানে আগামীকালকে ওদের পরীক্ষা কয়টায়? 12:30। আগামীকালকে হচ্ছে ঠিক রাত, আজকে ঠিক রাত, হ্যাঁ 12টায় আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে কয়েকটা হচ্ছে টেকনিক পোস্ট করব পেজে, এই টেকনিক দিব এবং কয়েকটা হচ্ছে পিডিএফ দিব, যে পিডিএফগুলো দাগায় দিব, এই পিডিএফগুলো রিটেন অংশের দিব, রিটেন অংশের পিডিএফ এবং হচ্ছে গ্রামার অংশের পিডিএফ দিব, ঠিক আছে। এই গ্রামারের পিডিএফ দিব, তোমরা হচ্ছে এই পিডিএফগুলো জাস্ট চোখ বুলাই দেবা এবং কয়েকটা হচ্ছে প্যাসেজের টেকনিক দেবো, ঠিক আছে। প্যাসেজের কয়েকটা টেকনিক পোস্ট করব, এই টেকনিকগুলো জাস্ট রাত 12টার দিকে তোমরা হচ্ছে পেজটা একটু ফলো দিয়ে রাখবা, একবার যাতে না ঘুমাইবো বা সকালবেলা দেখবা, ঠিক আছে। এই টেকনিকগুলো আমি লিখে দিব, ওইখানে জাস্ট পড়বো। আর শেষ মুহূর্তে আমি একটা রিটেনের সাজেশন দিব, জাস্ট হচ্ছে রিটেনের একটা সাজেশন দিব শেষ মুহূর্তে আমাদের পেজে, হ্যাঁ আমি পেজে একটা পোস্ট করব অথবা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে ইমরান সাজেশনে, এখানে একটা পোস্ট করব, ঠিক আছে। সো এই জাস্ট এইগুলা পড়লে ইনশাল্লাহ আশা করি শেষ মুহূর্তে তোমাদের পরীক্ষা ভালো হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষায় পাশ করাটার জন্য আমি কয়েকটা কথা বলে শেষ করে দিই। যারা আগামীকালকে জাস্ট পাশ করতে চাও, ঠিক আছে, পাশ করার জন্য এত টেনশনের কিছু নেই। এক হচ্ছে হাতের লেখা ভালো রাখবা, হ্যাঁ হাতের লেখা ভালো রাখবা,
হাতের লেখা একদম সুন্দর পরিষ্কার রাখবা, সুন্দর পরিষ্কার। 2 যা লিখবা স্পষ্ট লিখবা আর বানায় লিখবা, ঠিক আছে? কমন আসুক বা না আসুক বানিয়ে লিখবা, বানিয়ে লিখবা। আর হচ্ছে মানে খাতা সব নং সকল নং উত্তর করার চেষ্টা করবা, সকল নং পারো বা না পারো উত্তর দিবা, ঠিক আছে? সাদা খাতা জমা রাখলে পাস করার কোনোভাবেই সম্ভাবনা নাই। হাতের লেখা মাস্ট বি সুন্দর রাখবা, বানিয়ে লিখবা, যা কমন আসুক বা না আসুক বানিয়ে লেখার চেষ্টা করবা এবং সকল নংগুলা উত্তর করার চেষ্টা করবা, বুঝতে পারছো? এবং শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে বুঝে আসবা। আর গ্রামারের জন্য সহজ যে গ্রামার আছে এই সহজ গ্রামারটা উত্তর করার চেষ্টা করবো, বুঝতে পারছো? আর এবার হচ্ছে বেসিসার বা ওইখান মানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যতটুকু জানলাম পাশের হারটা মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং হচ্ছে যারা পরীক্ষার খাতায় লিখে আসবা, সাদা খাতা জমা দিলে তোমাদের ফেল, এবং হাতের লেখা স্পষ্ট সুন্দর রাখবা এবং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবা, ইনশাল্লাহ পাস করতে পারবে, ঠিক আছে? সো আশা করি আজকে যে আমি তোমাদেরকে টেকনিকগুলো বললাম বা যে কথাগুলো বললাম এই কথাগুলো ফলো করলে পাস করাটা একদম সহজ হবে, ঠিক আছে? আর আমি রাত 12টায় হচ্ছে তোমাদেরকে একটা রিটেন অংশের সাজেশন দিব, শর্টকাট টেকনিক, তোমরা এই সাজেশনটা ফলো করবা। তবে আমি মনে করি যে রিটেনের যে সাজেশনটা এটা ফলো করার দরকার নাই, রিটেন ফলো না করে তোমরা হচ্ছে ফরম্যাট শিখে যাও, ঠিক আছে? সবগুলোর ফরম্যাট শেষ মুহূর্তে শিখে যাও। আর হচ্ছে আমাদের যে পিডিএফগুলো দেওয়া আছে দাগানো এই পিডিএফ গ্রামারগুলো দেখে যাও, ঠিক আছে? আশা করি এগুলো পড়লেই হবে। আর ক্লাস অনেকবার নিয়েছি, প্যাসেজের শর্টকাট টেকনিক, নিনজা টেকনিক, অনেক টেকনিক দেখাইছি, ঠিক আছে? একটা কথাই, কমন আসুক বা না আসুক ধুমায় লিখবা। আর গ্রামার যদি তোমার কমন না আসে, গ্রামার নিয়ে কখনো শুরুতে টেনশন করবা না, গ্রামার নিয়ে কোনো টেনশন করা যাবে না, গ্রামারের জায়গাটা খালি রাখবা। ধরো তোমার এখানে আমি যদি বলি, যেমন তোমাদের এখানে একটা গ্রামার আসতে পারে যেমন কারেকশন, ঠিক আছে? তো আনসার টু দ্য কোয়েশ্চেন নং, আনসার টু দ্য কোয়েশ্চেন নং, হ্যাঁ 2 নং রেখে জায়গাটা খালি রাখবা, ফাঁকা রেখে চলে যাবা, পেজটা খালি, অন্য পেজে চলে যাবা। হ্যাঁ, তোমার পোস্টারে কমন আসছে তাহলে পোস্টার তুমি অ্যান্সার করবা, মানে জায়গাটা খালি রেখে চলে যাবা। পরবর্তীতে শেষ মুহূর্তে শেষ সময়ে যদি তোমার মনে হয় যে এটা কমন আসছে বা হচ্ছে লিখতে পারবা এরকম, অথবা তোমার কোনো হেল্প পাও, তাহলে হচ্ছে সেটা তুমি অ্যান্সার করবা। এইখানে অনেক ধরনের কথা আছে যেগুলো এখানে আমি সরাসরি বলতে যাচ্ছি না, যে টেকনিকগুলো আমি এখানে বলতে চাচ্ছি না। আমি আসলে নিনজা টেকনিক দিতাম, কিন্তু এই টেকনিকের কথাগুলা এখানে বলা সম্ভব না, কারণ আমি একজন টিচার হয়ে, আমি একজন শিক্ষক হয়ে এই কথাগুলা এখানে বলতে পারি না, যার জন্য আমি এটা বললাম না। কিন্তু আমি তোমাদেরকে আমি 12টার দিকে একটা পোস্ট করব, সেই পোস্টে সুন্দর করে টেকনিকগুলো তোমাদেরকে লিখে দিব, জাস্ট এই টেকনিকগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করবা, ঠিক আছে? অনেকে হাসাহাসি করতেছে যে স্যার এখানে কিসের টেকনিক দিলেন, ডট 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 টেকনিকগুলো। আসলে এখানে এই যে টেকনিকগুলো মানে টেকনিকগুলো চুরি বিদ্যা, এই চুরি বিদ্যাগুলো আমি এখানে সরাসরি বলতে পারি না, ঠিক আছে? যার জন্য আমি বললাম না, যাই হোক রেস্ট্রিকশনের জন্য। তবে আমি তোমাদেরকে একটু পোস্ট আকারে লেখা দেওয়ার চেষ্টা করব, সো পোস্টটা একটু ফলো করবো রাত 12টা, ঠিক আছে? আর কানে কানে বলেন না, নকল করেন না, নকল না, বিষয়টা এরকম না। এই আমরা এরকম অনৈতিক কোনো কথা বলবো না। তবে যে কথাগুলো টেকনিকটা, কিছু টেকনিক আছে যেগুলা তুমি খাতায় অ্যাপ্লাই করবা, খাতায় অ্যাপ্লাই করলে পাস করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, তোমরা জাস্ট 12টায় আমি পোস্ট করবো, সো এখান থেকে দেখে নিবা পোস্টটা। তবে এই 12টায় যে অপেক্ষা করবা, তোমরা 12টায় অপেক্ষা করতে হবে এরকম না, না করলেও সমস্যা না। আমি যে ক্লাসে যে বিষয়গুলো বললাম, যে টেকনিকগুলো বা ফরম্যাটগুলো, শর্টকাট টেকনিকগুলো, গ্রামারগুলো বললাম, আশা করি এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। সো আজকের ক্লাসে আমাদের ক্লাসটা যারা করেছো, সো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা, এবং তোমাদের কার কি জিজ্ঞাসা প্রশ্ন আছে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? সো কার কি জিজ্ঞাসা আছে কমেন্ট করো, এবং আমাদের এখান থেকে কি কি প্রত্যাশা ছিল, কি কি সমস্যা ছিল, কি কি বাইছো বা কি কি তোমাদেরকে পারলাম, সেগুলো একটু কমেন্টস করে জানাবা। আর আগামীকালকে যাদের পরীক্ষা সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক তোমাদের পরীক্ষা ভালো করুন সেই প্রত্যাশা রাখি। এবং যারা পরিশ্রম করেছো, যারা এতদিন আমাদের সাথে 3-4 মাস ছিলা, 3 থেকে 4 মাস সময় বা 5 মাস সময় যারা আমাদের সাথে ছিল, সবার জন্য দোয়া রইল। আশা করি তোমরা পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আর আমরা শেষ মুহূর্তে রিটার্ন অংশের কোনো সাজেশন তোমাদেরকে দিলাম না আলাদাভাবে, কারণ এগুলো কমন আসবে না, ঠিক আছে? সো সবার জন্য দোয়া করি, সবাই ভালো করে পরীক্ষা দিবা। পরীক্ষার হলে কোনো রকম প্যানিক হওয়া যাবে না, টেনশন নেওয়া যাবে না, কোনো রকম মানে অতিরিক্ত টেনশন বা লাফালাফি। শুরুতে ক্লাসের হলে পরিবেশ ঠান্ডা রাখার চেষ্টা করবা। তোমার যেগুলো কমন আসে
বা যেগুলো পারো ইজি তুমি সেগুলো তোমার মতো করে পরীক্ষায় উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? আর আশা করি আমাদের পরীক্ষা ভালো হবে। আর সে পর্যন্ত মানে তোমাদের আচ্ছা, অনেকে বলছে স্যার উল্টাপাল্টা নং লিখি সমস্যা হবে না, উল্টাপাল্টা লিখলে সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, আমাদের সকলের জন্য দোয়া করবেন। ফারহানা সুলতানা লিজা লিখেছো, শুক্রিয়া। তোমাদের জন্য অনেক দোয়া, ফি আমানিল্লাহ, এবং হচ্ছে তোমাদের পরীক্ষা ভালো হবে সেই শুভকামনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকালকে অবশ্যই তোমাদের সাথে সলিউশন ক্লাসে দেখা হবে। সো আরিফ স্যার আপনি কিছু বলেন। যে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই গুরুত্বপূর্ণ সময়ে ক্লাসটা করেছো, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং হচ্ছে আমরা যতটুকু সম্ভব হচ্ছে আমরা আমাদের স্কিল অ্যানালাইসিস থেকে চেষ্টা করেছি তোমাদেরকে ভালো একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। এবং স্যার যে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, তোমরা প্রত্যেকেই এই সিস্টেম হচ্ছে পরীক্ষায় আনসার করবা মনে সাহস রেখে। ইনশাল্লাহ 40 মার্কস এটা আসলে কোনো বিষয় না, যদি নিজেদের মধ্যেও তোমরা কনফিডেন্স রাখো। প্রত্যেকেই মনে আশা পূর্ণ করো এবং হচ্ছে ভালোভাবে পরীক্ষাটা দেবে প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।